ज्ञान योग। अध्याय नाम ज्ञान योग। কোন যোগের পরে পড়ছে জ্ঞান যোগ? কর্মের পরে জ্ঞান হলো কেন? হঠাৎ কর্মযোগ হচ্ছিল, তারপরে জ্ঞান যোগ এসে গেল, কারণ কি বলুন মাস্টারমশাই? জ্ঞান না থাকলে কর্ম হয় না। আবার কর্মের সাথে জ্ঞান যদি সংযুক্তি না হয়, সেই কর্ম কিন্তু বিভ্রাটের কারণ। কর্মের সাথে যদি জ্ঞান যদি না সংযুক্তি হয়, সেই কর্ম বিভ্রান্তির কারণ। সেই জন্য কর্মের সাথে জ্ঞানের সংযোগ প্রয়োজন। আবার কর্ম হচ্ছে, জ্ঞানও আছে, কিন্তু তার সাথে ভালোবাসা নাই। সেই কর্ম দ্বারা, সেই কর্মটা কি হবে না গীতার কর্ম হবে। যে কর্মের দ্বারা জ্ঞান, কর্ম, ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্ম ভগবান কি প্রকাশে ত্রিবিধ। ত্রিবিধ মানে এইটাতে প্রশ্ন, ত্রিবিধ শব্দের অর্থ কি? ত্রিবিধ বললেন, একে বললেন ত্রি মানে তিন, আবার বিধ ত্রিবিধ প্রকাশে। তিনেই এক, একেই তিন। তিনি এক, একই তিন। এই যে আপনারা জগতে নারী দেখছেন, পুরুষ দেখছেন না, একটা সময় দেখবেন গুরু যদি কৃপা করেন এটা নেই, না নারী আছে না পুরুষ আছে, একজনই জগৎময় বিরাজ করছেন উনি। যেখানেই দেখবেন উনি। তাহলে কি বলবেন তারা কি একবারে কি ক্লিনিকের মধ্যে তাকে দর্শন করেন? হ্যাঁ, ওনারা তার মধ্যেও দর্শন করেন তাকে। তিনি সর্বত্র বিরাজমান। সেই জন্যে যখন জ্ঞানযোগের কথা ভগবান বলছেন, ভগবান নিজে বলছেন গীতার 3য় অধ্যায়ের শেষের শ্লোকে বলছেন যে এবং বুদ্ধে পরং বুদ্ধ্বা সংস্তভ্যাত্মা নমাত্মনা জহি শত্রু মহাবাহ কামরূপম উপাসতে। এবং বুদ্ধে পরং বুদ্ধ্বা, দুটো বুদ্ধির কথা বলছে। আর কোথায় আছে বলুন তো? বুদ্ধির বুদ্ধিমতামস্মি কোন অধ্যায় আছে? তেজস তেজস্বিনামহম বলং বলবতাং চাহম কামরাগ বিহারী। কোন অধ্যায়? সপ্তমে না পঞ্চমে? কোথায়? সপ্তমে, ঠিক। সেই জন্য বলছে যে বুদ্ধিরও বুদ্ধি হচ্ছেন তিনি। পরং বুদ্ধ, আমরা যে জাগতিক বুদ্ধির কথা বলি জগতে, এই জাগতিক বুদ্ধিতে অবলম্বন করে সেই পরম তত্ত্বের কাছে পৌঁছতে হবে। অর্থাৎ যদি যেতে চান জলের উপর দিয়ে, যে জল আছে জলের উপর দিয়ে আপনি যেতে পারেন, তার জন্য প্রয়োজন বুদ্ধি। সেটা হচ্ছে নৌকো। নৌকো হলে হবে না, তাকে চালানোর পদ্ধতি আপনাকে জানতে হবে। তেমনি আধ্যাত্মিক জগতে যদি প্রবেশ করতে হয়, তাহলে আপনি যদি ইন্দ্রিয়ের দ্বারা প্ররোচিত হন, ইন্দ্রিয়ের দ্বারা প্ররোচিত মানে ইন্দ্রিয় যদি আপনাকে পরিচালনা করে, তাহলে কি হবে জানেন? একবারে নরকে স্থায়ী হবে, নরকে যেতেই হবে। কিরকম সেটা? চোখ যা দেখতে চাইছে তৎক্ষণাৎ সেটা তাকে দেখানো। আপনার ইচ্ছার বিরুদ্ধে স্বভাবজনিত দোষে দেখছে, তাতে যদি আপনি মন না দেন, বুঝতে পারা গেল? অর্থাৎ আপনার চোখ দেখছে, আপনার অনিচ্ছা সত্ত্বেও সে দেখে ফেলেছে, তার পূর্বজন্মের স্বভাব ছিল এটা,
ওতে যদি আপনি মন না দেন তাহলে কিন্তু আপনার এই যে কর্মের যে দোষ বা কর্মের যে ক্রিয়াটার ফলটা আপনাকে বর্তাবে না। চোখের দোষ চোখ করেছে, হাতের দোষ অনেক সময় আছে, হাতের অনেক প্রকার দোষ আছে, আপনারা খুব খেয়াল করে দেখবেন। আপনার অনিচ্ছা সত্ত্বেও আপনার হাতের ক্রিয়া হয়, তাই না? এই আপনার অভ্যাসজনিত নয়, পূর্বজন্মের স্বভাবজনিত। এই জন্মে পূর্বজন্মের স্বভাবটা এই জন্মের অভ্যাসের সঙ্গে নিহিত হয়েছে, অর্থাৎ যুক্ত হয়েছে, এবং তার সঙ্গে মনের ক্রিয়ার অভিব্যক্তি প্রকাশ করেছে। তাই হাতের মধ্যে ওইটি আপনার ক্রিয়াটা চলছে। ওটা বন্ধ করার উপায় কি? ওকে বলপূর্বক বন্ধ করা যায় না। একে বলপূর্বক বন্ধ করতে গীতাতে বলছেন, আপনার জিহ্বা খুব লোভ, জিহ্বা কাটতে না করছে, জিহ্বাটা কেটে দিলে হবে না। আপনার চোখের খুব দোষ, দেখে ফেলা, চোখ তুলে ফেলবেন, এইটাই তো কথা। আপনার যে অঙ্গের যত বড় দোষ সেই অঙ্গকে শিথিল করবার জন্য সেটা উৎপাদন করতে গীতা বলছেন না, গীতা তা মান্যতা দেয় না। সেই জন্যে গীতার পূর্ববর্তী দিনে আমরা যে পাঠ করেছিলাম যে এই যে ইন্দ্রিয়স্যেন্দ্রিয়স্যার্থে রাগদ্বেষৌ ব্যবস্থিত, ইন্দ্রিয় এতে রাগ এবং দ্বেষ এই দুটো থাকবে। এখন প্রকৃতি গুণসংগুণা সজ্জন্তে গুণকর্মসু তান কৃষ্ণবিদমন্নন কৃষ্ণবিন্ন বিচারে। জ্ঞানীগণ প্রকৃতির ক্রিয়া হলেও তাতে নিজেরা নিজেকে সংযুক্তিকরণ করেন না। এখন কথা হচ্ছে, পরবর্তী সংযোগ শ্লোকে বলেন, তানি সর্বাণি সংযম্য যুক্ত আসিত মৎপরঃ, অর্থাৎ ময়ি সর্বাণি কর্মাণি সংন্যস্যাধ্যাত্মচেতসা নিরাশী নির্মম ভূত্বা যুদ্ধস্ব বিগত জ্বারঃ। আমি বলতে চাইছি যে ময়ি সর্বাণি কর্মাণি, আমাকে তুমি সমস্ত কর্মের ফলটা দিয়ে দাও, ভালো দাও মন্দও দিয়ে দাও, কিন্তু ইচ্ছাকৃত মন্দ কর্ম করে তার ফলটা তার উপরে চাপিয়ে দিলে হবে না। খারাপ বস্তু কি ঠাকুরকে দেওয়া যায়? খারাপ বস্তু ঠাকুরকে দেওয়া যায় না, ভালো বস্তু ঠাকুরকে দিতে হয়। অনিচ্ছাকৃত যদি খারাপ ঘটে তার ফলটা তাকে দিয়ে দিতে হবে, কারণ ওইটাই মনের মধ্যে বারবার আপনাকে ধাক্কা দেবে। তুমি এই করেছো, তোমার দ্বারা এই হয়, তুমি এটা পারো না, তোমার এই রোগ আছে, তুমি পারবে না, তুমি হেরে গেছো, এটাকে আপনাকে ক্রমশ নিম্নগামী করে দেবে। এটাকে আপনাকেই কিন্তু উৎখাত করতে হবে। কি? আমি পারবো না বলেই গুরুর কাছে এসেছিলাম, আমি পারবো না বলেই তাকে স্মরণ করি, আমি পারবো না বলেই নামরূপী শক্তি তিনি আমাকে দিয়েছেন। আমার যবে পারা না পারার প্রচেষ্টা শেষ, সেই দিনে তিনি পারবার শক্তি আমাকে যোগায়, পারাবারের শক্তি দেবেন। তার আগে কিন্তু যতদিন না এই অহংকার যাচ্ছে, দ্রৌপদী যতক্ষণ পর্যন্ত নিজের বস্ত্র নিজে আগলে রাখার চেষ্টা করেছেন, ভগবান তাকে কিন্তু বস্ত্রের মধ্যে প্রবেশ করে বস্ত্র যোগান দেন নাই, কারণ তার মধ্যে তখন চেষ্টা ছিল। যখন চেষ্টা করে শেষ করে চেষ্টা শরণাপন্ন হয়েছে, ভগবান কৃষ্ণের শরণাপন্ন, কোথা তুমি কোথা ভগবান, লাখ রাখো গো তুমি সতী রোমান, লজ্জা বস্ত্র দিয়ে, লজ্জা বস্ত্র তুমি আমাকে দাও, দিয়ে কি করবে তুমি? হ্যাঁ, বাঁচাও নারীর সম্মান। কখন? যখন দুটো হাতে তুলে দিয়েছে। আমরা সাধারণ ভজন গুরু আমাদের করতে দিয়েছেন এই কারণে, বলাটা খুব গর্বিত, তবু বলছি আপনাকে,
আপনি পারবেন না বলেই গুরু আপনাকে সাধন ভজন দিয়েছে। আপনি প্রথমে খুব চেষ্টা করতে বলেছেন, পুরুষাকার দ্বারা খুব পুরুষাকার দ্বারা চেষ্টা করছেন, নাম জপ করছেন, কিছুতেই কিছু হয় না। দেখবেন, মিলিয়ে নেবেন। অনেকেই বলেন নাম জপ করলে ক্রমশ আপনার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হবে, আর নিশ্চয়ই হবে। বৃদ্ধিটা কতক্ষণ? একটা বাঁশ বা কোনো একটা ছড়িকে বাড়াতে বাড়াতে ছাদের উপর আর ওঠাতে পারবেন? পারবেন না। ওই জন্য বলা আছে সাধন ভজন করে তাকে পাওয়া যায় না। না বেদের, না তপস্যা, না দানের, না তেজয়া। না বেদ পাঠ করে পাওয়া যায়, না যজ্ঞ করে পাওয়া যায়, না তপস্যা করে পাওয়া যায়, না দান করে পাওয়া যায়। শুধু পাওয়া যাবে তাকে ভালোবেসে, নিরহংকারী হয়ে যদি আপনি কোনো কর্ম করেন, তার উপর নির্ভর করেন, তার কৃপাতেই তাকে পাওয়া যায়। না চাহিলে যারই পাওয়া যায়। যতক্ষণ পর্যন্ত আপনি চাইতে থাকবেন এটার বিনিময়ে এটা সাধন ভজন করে এটা রোগ চলে যাবে, দান করলে পরে শোক চলে যাবে, আমার ভোগ চলে যাবে, আমরা সবাই সুখে থাকবো, ততক্ষণ পর্যন্ত আপনার ঈশ্বর লাভ হবে না। ঈশ্বর লাভ কখন হবে? যখন ময়ি সর্বাণি কর্মাণি সংন্যস্যাধ্যাত্মচেতসা, সমস্ত কর্মের ফল যখন আমি তাকে সমর্পণ করব। নিরাশী, আমার যখন কোনো কিছুতে আশা থাকবে না, যতক্ষণ পর্যন্ত আশা আছে ততক্ষণ পর্যন্ত ধোঁয়াশা আছে, ফ্রাস্ট্রেশন আছে। এই পৃথিবীতে জাগতিক কোনো বস্তুর প্রতি আশা রাখা চলবে না। তাহলে আশা যদি আপনি আশা রাখেন, এখানে আবার আপনাকে পৃথিবীতে কি করতে হবে? এই মন্দিরে এসেছেন, আশায় এসেছেন তো। প্রথমে আপনার আশা এসেছে, আশা এলো থেকে ভালোবাসা থেকে। আর একটা আশা আছে যে ওখানে গেলে আমি ভালো থাকবো, আমার ভালো হবে, কল্যাণ হবে, জয় হবে, এটা তো একটা আশা। এই আশা এই আশা কি সুআশা, ভালো আশা। কিন্তু এই আশা যে আছে আমি এখানে গেলাম মানে আমার সমস্ত বাধা বিঘ্ন, রোগ শোক, দুঃখ, জ্বালা যন্ত্রণা সব চলে যাবে, এই আশা খুব ভয়ঙ্কর আশা। পূর্ববর্তী দিনে বলা হয়েছে যেমন বৃক্ষ লাগালে তাকে বলতে হয় না তুমি ছায়া দিও, ফল দিও, বলতে হবে। 1,00,000 বৎসরের ঘরের মধ্যে যদি আপনি একটি আলো জ্বালান, ঠান্ডা পর তাকে বলতে হবে তুমি গরম করে দাও, আলোকিত করে দাও, আপনি আলোকিত করবেন। কিন্তু আমরা যখনই আশাবদ্ধ জীব, পাশবদ্ধ জীব, যতক্ষণ পর্যন্ত আমরা আশা করব ততক্ষণ পর্যন্ত ঈশ্বরের কর্ম হবে না। তারপরে বলছে নির্মম মানে মমত্বহীন। মমত্বহীন মানে সবটাই আমরা ভাবি আমার। ভালো করে ভেবে দেখতে গেলে ব্যবহারিক জগতে শরীরটাকে বলবি না আমার শরীর, সেটা কতক্ষণ আপনার শরীরটা 60 বছর, 70 বছর, 100 বছর, তারপরে শরীরটা আপনার থাকবে না। তাহলে আপনি শরীরের একজন কেউ, যা আপনাকে শরীরটা দেওয়া হয়েছে, হ্যাঁ কি না? আপনি বললেন এই গাড়িটা কার? আমার। গাড়িটা খারাপ হয়ে গেল, একবার চলবে না, গাড়িটা কার? আমার। গাড়িটা বাজেয়াপ্ত হয়ে গেল, তখন কি বলবেন? আমার গাড়ি সরকার বাজেয়াপ্ত করে। তাহলে আপনি কি একটা ব্যক্তি সত্তা? আপনার গাড়িটা ছিল, গাড়িটা আপনি ছিলেন না, হ্যাঁ কি না? তেমনি আমরা এই শরীরের মধ্যে রয়েছি, শরীরটা হচ্ছে আপনি ব্যক্তি সত্তা বা আত্মা। কিন্তু শরীরের মধ্যে যে আপনি থাকেন এটা কিছুতেই বুঝতে পারবেন না। এই চেষ্টা দ্বারা,
কান আমি নই, চোখ আমি নই, মুখ আমি নই, শরীরটা আমি নই, কোনো অঙ্গ প্রত্যঙ্গ আমি নই, এই যে এতগুলো মনের ভাব আসছে, আমি নই 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 নই, এক সময় দেখবেন মনে হবে আমি এটা হই। কারণ যতক্ষণ না নেতিবাচক হচ্ছে একটা ইতিবাচক, ইহা আমি নই, ইহা আমি নই, ইহা আমি নই, এটা কষ্ট দেয়। ইতিবাচক, আমি শরীরে আছি, আমার অঙ্গ প্রত্যঙ্গ, এটা কি ভাবা যায়? ভাবতে ভাবতে কি হবে? দুধের মধ্যে ঘি আছে, ভাবতে ভাবতে কি ঘিটা আলাদা হবে? হবে না, তাকে প্রসেস করতে হবে। যে প্রসেস জানে না, তাকে শিখতে হবে। প্রসেস যে জানে না, সে দইকে দুধকে ঘন করতে করতে ঘি বানিয়ে ফেলবে, সে ঘি বার করতে পারবে না। আমাদেরও সেই রকম, আমাদের প্রসেসটা জানতে হবে যে আমি আত্মা, আমি কি। সেটি গীতাতে এই 3য় অধ্যায় তাতে বলছেন, কি বলছেন না, ময়ি সর্বাণি কর্মাণি সংন্যস্য ব্রহ্মচেতসা নিরাশী নির্মম ভূত্বা, নিরাশী নির্মম ভূত্বা ইয়ুধ্যস্ব বিগত জ্বরঃ। অর্থাৎ তুমি মানে কোনো শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করতে, সংসারকে যা কর্ম তোমার করতে চাও। যুদ্ধ মানে অস্ত্র নিয়ে যুদ্ধ করতে বলছেন? তা বলছেন না। তিনি এখানে ময়ি সর্বাণি কর্মাণি সংজ্ঞা অধ্যাত্ম চেতসা, মানে তিনি একথাই বলতে চাইছেন, যা কর্ম করবে তা কি করবে না, আমাকে সমর্পণ করবে। সমর্পণটা কিরকম করব? সমর্পণ কাকে বলে? সমর্পণ কাকে বলে? 1 কেজি চাল ভিক্ষুককে দিলেন, চালটা দেওয়ার পর আপনি কি ভাববেন? চালটা মোটা চাল কি সরু চাল? ও যেরকম ব্যক্তি তাকে সেরকম দিলাম, আমার যেমন সামর্থ্য তেমন দিলাম, ও নিয়ে কি করবে আমার জানার দরকার নেই, এই সব আপনি কোয়েশ্চেন করবেন মনে মনে। কোয়েশ্চেন যতক্ষণ পর্যন্ত আমার মধ্যে আছে, সমর্পণ হয় না। যিনি সমর্পণ করবেন তিনি লুটিয়ে পড়বেন চরণে, যে আমার আর কোনো উপায় নাই, আমি তোমারই শরণ নিলাম। এই জন্য বলা হচ্ছে নির্মম নিরাশী। প্রথমে আশা শূন্য হব কি করে না, আমি যে আশা করছি কেন সেটা জানতে হবে। আশা শূন্য হওয়া, যতক্ষণ আশা করছি কি করে আশা শূন্য হবে? আপনি কোনো জিনিসের আশা করে বসে আছেন, অথচ বলেন আশা শূন্য করবেন, তা কি সম্ভব? সম্ভব। আপনি যে বস্তুটা আশা করছেন, অর্থাৎ আপনি আশা করলেন আজকে ঠাকুরকে এটা দেবেন, বাজারে গেলেন, যদি ভেবে যান যে আমি আশা করলাম ঠাকুরের যদি আশা হয় ওটা আমি পাবো, নিতে পারবো না, না নিতে পারবো না, এইটি যদি ভেবে যান, তাহলে সেই আশাটা যে ঠাকুরের নেবার ইচ্ছে নেই, আপনি তো বলে নিয়েছেন আগে। তাহলে কার ইচ্ছার উপর আপনি নির্ভর করলেন? ইচ্ছাটা কার উপরে? ঠাকুরের উপরে। আজ নিজের জেদ থাকতে যে আমি এটা পূর্ণ করব, সেই আশাটা কি হলো? তাহলে নিজের হলো কি না? সেই আশাতে পরের দিন আবার বাজারে আসা, কাল পেলাম না আজকে পাই, ঠাকুরকে বলেই যাবো আজকে যদি পাই কালকে আজকে যেতে পারবো না, আমি তাহলে আজকেই আপনার জন্য ব্যবস্থা করার চেষ্টা করলাম। এইটি হচ্ছে আশা, এইটি নিরাশ। নিরাশীর নির্মম ভূত্বা, অর্থাৎ ফলাকাঙ্ক্ষা পরিচিত। আমি যেটা পেলাম না তার কোনো ফল নাই আমার কাছে, যে আমি এটা পেলাম না, ঠাকুরকে দিলে ওদের পূর্ণ হতো। আমি তো আগেই বলেছি তোমাকে, ঠাকুর তোমার আশা হলে ওই জিনিসটা আনবো, না হলে আমি এই জিনিসটা নিয়ে আসবো। তোমার যেটা আশা থাকবে তুমি সেটা তোমার পূরণ করে নাও। বোঝা গেল? এই জন্য বলছে নিরাশ, ফলাকাঙ্ক্ষা বর্জন। আমার তাতে কোনো কিছু চাওয়া পাওয়া নাই।
নিরাশী। নির্মম, এখানে বলছেন এই যে নির্মম আর আধ্যাত্ম চেতসা, অর্থাৎ এই দুটিতে বলতে চাইছেন যে কর্তৃত্ব অভিমান ত্যাগ করা। আমরা খুব কর্তৃত্ব, অর্থাৎ আমি এখানে পাঠ করছি, এই চেয়ারটা অন্য কাউকে দেখতে পেয়ে গেলে আমার একটা কর্তৃত্বের অভিমান, আমি ওটা করতাম, একজন এসে বসছি, আপনি অবাক পেয়ে যাবেন। এখন যদি কোনো মহাত্মা আসে সঙ্গে সঙ্গে চেয়ারটা ছেড়ে পারবেন, প্রণাম কী করে বলবো আপনি পাঠেন। এই চেয়ারের মোহ, বড় বড় মোহ, আমি পাঠ করি, এই বড় মোহ ধরেছে আপনাকে কর্তৃত্ব অভিমানে। তুমি করবে, পারো, আমি করছি, করি, এই যে ভাবটা, এই ভাবটা ভেতরে প্রশ্রয় দিতে নয়, আমি করব। আমি যদি করি তাহলে কি হলো, মমত্ব বোধ এসে গেল, আমিই করবো, এটা আমি নয়, আমি নয়। যেমন ধরুন এই যে এই মন্দিরে কর্মকাণ্ড হচ্ছে, আমি কোনো কর্ম করতে যাচ্ছি, এখানে যারা যারা আছেন আপনি জানেন আমি করে দিচ্ছি, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কখনো বলি না যে আমি করবো, তুমি যাও। কেন? আমি তখন বুঝিয়ে যাই এইরকম হবে, এইরকম করো, এইভাবে চলে, এইভাবে হয়। যদি আমি নিজে করতে যাই কি হবে তাতে? হ্যাঁ, তাহলে নির্মম হবে না, কর্তৃত্ব অভিমান রয়ে যাবে, আমি করি, তুমি কি করবি। এখন যদি দেখি যে তার পক্ষে এটা সম্ভব নয়, একটা ভুল করবি, তাহলে কি করব? তার খুশির জন্য, তাকে সুন্দর রাখার জন্যে, তাকে যত্ন করার জন্যে, তাহলে আমাকেই তার কর্মটি করতে হবে। বোঝা গেল কিনা? এই জন্যে আমি যে তার কর্মটা করছি, কিসের জন্য করছি? তাকে সুন্দর লাগবে বলে। আমার কথা কেউ বলবে আমার কিচ্ছু যায় আসে, বোঝা গেল? অর্থাৎ তিনি যে আমাকে কিছু সন্তুষ্ট করব, তাকে সন্তুষ্ট করাই হচ্ছে আমার কর্মের উদ্দেশ্য। এতদিন আপনার ইন্দ্রিয় এবং মনকে সন্তুষ্ট করার জন্য আপনি কর্ম করেছেন, যতই কর্ম করুন। সংসারে যদি তাকে সন্তুষ্ট করার জন্য আমরা কর্ম করতাম, তিনি পাশে পাশে এটা বলতেন আপনাকে। কীরকম বলেন জানেন? একদম পরিষ্কার বলবে আপনাকে, আজকে এটা খেলাম, খাওয়াটা আমার ভালো লাগে, আপনাকে বলবে। আবার কীরকম হবে, আপনার ভেতরে উদয় হবে যে এইটা একটু খেতে বোধহয় ভালো লাগবে, ওখানে দিলে ভালো। এই যে ভেতরের উদয়, ভেতর থেকে আসছে, জানবেন আপনার মধ্যে তিনি এই শক্তিটা সঞ্চার করছেন আপনার কাছে, অন্য কেউ করছে না। সেটা আপনাকে জানাচ্ছেন যেটা আমি যে নেব। পরক্ষণেই আপনি যখনই জানতে পারলেন, জানবার পরেই জানো কালকে আমি ঠাকুর বলেছে নাড়ু খাবো। ঠাকুর যাকে আপনি বললেন তিনি বলতে পারতেন না, উনি তার কাছে গিয়ে আপনাকেই বললেন কেন, বা আপনাকে বলতে বলেছেন? তার মানে আপনাকে উনি দর্শন দিয়েছেন, স্বপ্নেই হোক, সুষুপ্তিতেই হোক, আর জাগ্রত অবস্থায় হোক, কিংবা নিদ্রা যুগে হোক, আপনাকে তিনি দর্শন দিলেন। দর্শন দিনে কোনো বস্তু আপনার কাছে তিনি চাইলেন, আপনি সেটা অপরকে বলতে গেলেন, আপনি ওনাকে জিজ্ঞেস করেছিলেন কাউকে বলতে পারবো, আপনি বলে ফেললেন। তার মানে আপনি অপরের কাছে জাহির করতে চাইছেন যে ঠাকুর আপনার কাছে এসে ওই দিন থেকে আপনার লকটা শুরু হল। উনি যদি অবিশ্বাস করে দেন ঠাকুর শুধু মনের ভাব, বাস সেই দিন থেকে স্বপ্ন বৃত্তান্ত আপনার টোটালি বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। সদ্গুরুর সঙ্গে ক্রোধানন্দ ব্রহ্মচারী হয়েছিল এরকম, বলা চলবে না। তাই ভগবান বলছেন যে তুমি নিরাশী হবে, তোমার জ্ঞান থাকা দরকার, নির্মম কর্তৃত্ব অভিমান, হ্যাঁ, অর্থাৎ মই ত্যাগ করতে হবে আমার জন্য। মই মানে আমাতে, আমার সঙ্গে তোমার ভাব হয়েছে, মানে ভক্তি আছে, ভালোবাসা আছে বলে ভাব হয়েছে রে বাবা, তাই না? তাহলে তার প্রতি যদি ভক্তি হয়, কর্ম করার যদি জ্ঞান থাকে, আর কর্ম যদি তার জন্যে করা হয়, তিনের সমন্বয়ে কি হলো?
জ্ঞান কর্ম ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্ম ভগবান বিবিধ প্রকাশ। ব্রহ্ম আত্ম ভগবান তিনটেই প্রকাশ পেয়ে যাবে আপনার কাছে, আলাদা করে কিছু করতে হবে না। আমরা তো বলি কি জানেন, আমরা ভগবানকে প্রকাশ করব। সূর্যকে প্রকাশ করা যায়? যাবে প্রকাশ করা? কি বাবা, সূর্যকে প্রকাশ করা যাবে? সূর্যকে প্রকাশ করা যাবে, সূর্য আপনি প্রকাশ হবে। আমরা যদি বলি চোখের মধ্যে আমি জ্যোতি জ্বালাবো, তাকে দর্শন করব না, সম্ভব নয়। বলছেন না, করো তমনাস হাও গো প্রকাশ। আমার তম তুমি নষ্ট করে দাও, তুমি নিজেকে প্রকাশ করে দাও। ওই জন্য বলতে ঠাকুর গান আছে না, আবার কবি আসবে ঠাকুর, কবি দেবী দেখা। তুমি কবে আসবে? কেন আসবে? কেন আসবেন? আপনি তার কাছে চাইলেন না, আশা করলেন না, তাকে আসবার জন্য পথ প্রশস্ত করলেন না, এলে পরে বসবার জায়গা রেডি করলেন না, সেবা যত্ন করার জন্য কিছুই করলেন না, তিনি এসে যাবেন? তার জন্য প্রশস্ত করতে হয়, তার বসবার আসন রেডি করতে হবে, তাই কি কি সেবা করবো তা আয়োজন করতে হবে। বুঝে তিনি কি সেবা চান? তিনি শুধু কিছুই চান না, না লাড্ডু ভোগ চান, না পোলাও ভোগ চান, তিনি শুধু ভালোবাসা চান। কি চান? হ্যাঁ, যে ভালোবাসবে তাকে লাড্ডু আর আপনি তার জোগাড় ব্যবস্থা করবেন। তিনি তাহলে তাকে কি করতে হবে? ভালোবাসতে হবে। ভালোবাসাটা কীরকম? আশার ভালোবাসা না নেশার ভালোবাসা? নেশার ভালোবাসা হওয়া চাই, যে ভালোবাসাতে আর কোনো কিছু তার কাছে চাওয়া যায় না। আপনি চাইতে আরম্ভ করেন, সেই ভালোবাসাটা বাবু স্বার্থপরতার ভালোবাসা, সেটা অভিনয় ভালোবাসা। সংসারে এখন গোটা জগৎ জুড়ে অভিনয়ের ভালোবাসা। কে কার স্বার্থটা ভালোবেসে আদায় করে নেবে। একমাত্র মাতাই সন্তানকে ভালোবাসি, তাও বড় হয়ে যাওয়ার পরে তার কাছে আবার স্বার্থটা প্রতি মুহূর্তে। ছেলে হলে বউ হবে, বউ হলে ছেলে হলে বৌমা, মেয়ে হলে জামাই হবে, হ্যাঁ ভালো করে কামাই করবে, ছেলে কামাই করবে, এইভাবে গাড়ি হবে, বাড়ি হবে, শাড়ি হবে, টিভি হবে, বিবি হবে, এই সব তখনই চাওয়া পাওয়া। আর ভগবানের কাছে কি চাওয়া পাওয়া? গুরু তোমার আমি, তোমার আমি, তোমারই তো আমি। গুরু আমি গুরু গো তুমি রথি, গুরু যেমন চালাও তেমনি চলি, যেমন বলাও বলি। গুরু তোমার আমি, তোমার আমি, তোমারই তো আমি। আমি তোমার, এই ভাবটা যখন ভেতরে এসেছি, তখন জানবেন আপনি ভালোবাসতে আরম্ভ করেছেন। যখনই আমরা ওটাকে ঘুরিয়ে নেব নিজেদের মধ্যে, যে গুরু শুধু তুমি আমার, আর কারুর নয়, তাহলে ভাবতে হবে তিনি সবার। বলছেন না, মাকে দেখবো বলে ভাবো না, কেউ করো না আর, সে যে তোমার আমার মা শুধু নয়, মা যে আমার সবাকার, মা যে আমার সবাকার। তাই মাকে দেখবো বলে ভাবো না, কেউ করো না আর। তুমি কি দেখবে? তুমি দেখা দিলে দেখতে পাবে, তাকে দেখতে হবে কি করে। তাই জন্য বলতে হয় যে আমি ডাকতে জানি না তোমাকে, আমি না জানি পূজন, না জানি সাধন। তুমি সাধন ভজনের মন্ত্র দিয়েছ,
তুমি আমাকে পথ দেখিয়েছো, কিন্তু কোন পথে গেলে তোমাকে লাভ করব সেই পথটা আমি জানি না। তাহলে যে পথে গেলে তোমাকে আমি পাবো সেই পথটা তুমি খুলে দাও। এখন দেখতে হবে তারা পাওয়ার আশা করেছি কিনা, ঠাকুরকে দেখার ইচ্ছে করেছি কি, কোনোদিনও ভেবেছি কি সে এলে পরে কি করব, তার সাথে কি কথা বলবো, কোনোদিনও ভাবি নাই তো। তিনি এসে গেলেন, কি বলবো তাকে, তাকে কোথায় বসতে দেবো, তাকে কি খেতে দেবো, তাকে কিভাবে যত্ন করব, কিভাবে তার সঙ্গে আচরণ করব, কিভাবে কথা বলবো, কিভাবে তার সাথে মিশবো, ভাবতে হয়। তিনি যদি হঠাৎ এখানে প্রকাশ হয়ে যান, সবাই তো ভয় পেয়ে যাবে, ভগবান এসে গেছে। ভক্ত কি বলবে, তুমি এসে গেছো, আমার বসবার তোমাকে জায়গা নেই, কিচ্ছু নাই আমার কাছে। কারণ আপনি যখন তার হয়ে যাবেন তখন আপনার কিছু থাকবে না, একই মূল কথা। তিনি যখন আপনার কাছে আসবেন আপনার তখন কিছুই নাই, আপনি তো নিজেকেই তাকে দিয়ে দিয়েছেন। তাকে বলতে হবে, তোমার ঘরে তুমি এসেছো, তুমি এই শরীর দিয়ে তোমার সেবা করিয়ে নাও, তোমার জায়গায় আমাকে একটু ঠাঁই দিয়ে দেবে। হ্যাঁ, বলতে হবে তো। আমরা কি করি, আমরা সঙ্গে সঙ্গে তার কাছে চাইতে আরম্ভ করি। আপনাদের এখানে এসেছিলেন, আমি তাকে দাদা দাদা বলে ডাকি, আমার থেকে বয়স বেশি, বন্ধুর মতো। করোনা কাল চলছে, করোনার 1 বছর পরে 22 সালে ওনার খুব অসুস্থ, জ্বর, খুব অসুস্থ, শুয়ে আছেন ঘরের মধ্যে, সন্ধি পুজো চলছে। তাকে বললেন, মাকে, লোকনাথ বাবার পরম্পরা, হঠাৎ বলছেন মাকে, মা প্রত্যেকবারে তোমাকে দর্শন করতে যাই, আর বিছানাতে থাকতে পারছি না, অবচেতন মনে ঘোর জলের ভরে পড়ছে, এবছর আর তোমার সঙ্গে দেখা হলো না বোধ হয়, মা গো, তা আমার বোধহয় না দেখা করে তোমার সঙ্গে চলে যেতে হবে। এরকম শুয়ে আছে, তারপরে বলছি যে ঘরটার মধ্যে এত আলো, আমি কিন্তু কাঁদছি, তখন গুরুর মন্ত্র নাম জপ করছি, আর শরীরটা যদি ত্যাগ হয়ে যেতে পারে, চলে যাবে, তাই গুরুকে খুব স্মরণ করছি। হঠাৎ ঘরের মধ্যে এত আলো, বলছেন কোথা থেকে এত আগুন এলো, তাকিয়ে দেখছে যে আলোটা এক জায়গায় কিছু একটা 10 হাতের মতো কিছু একটা, তখন জিজ্ঞেস করছে, তুমি কে, তোমাকে দেখতে পাচ্ছি না কেন? সেই জ্যোতির্ময়ের মধ্যে জ্যোতির্ময়ী প্রকাশ হলে, মা এসেছে। আমি রে, তো তুমি এসেছো, উঠতে পারার ক্ষমতা না বিছানা থেকে, বলে আমি তো উঠতে পারবো না তোমাকে প্রণাম করতে। হাসছেন না। যখনই তার মনে হলো যে আমার ছেলেটা আছে পাশের ঘরে সৌম্য, তাকেও দর্শন করিয়ে দিই, ওই উঠে যে বিছানা থেকে মা অদৃশ্য হয়ে গেল, অদৃশ্য হয়ে গেলেন মা। তার কারণ কি, তোমার কাছে আমি এসেছি, তুমি তোমার সন্তানটাও ডেকে নিয়ে এলি। এখানেই বোঝা যাচ্ছে যে আপনার আধার যেরকম তৈরি হয়েছে, আপনি যেভাবে গুরুর কাছে এসেছেন, সকলে এলেও সকলের আধার এক নয়। সেই জন্যে যার কাছে যেমন তার কাছে তেমন, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, মা সারদার কথা। সেই জন্যে এই যে নিরাশি নির্মম ভূত্বা, এই যে আশাটি করলো সন্তানকে দেখিয়ে দেবো মাকে, কেন মা তার কাছে প্রকাশন করতেন না? নাহং প্রকাশ সর্বস্ব, এটাতে বলছেন না আমি সব জায়গায় নিজেকে প্রকাশ করি না। তাহলে আমার কাছে প্রকাশ হচ্ছেন না কেন? আমাদের কাছে তিনি প্রকাশ হচ্ছেন না কেন? কারণ আমরা এখনো চেষ্টায় আছি, নিজের রান্না পেয়ে গেলে অপরকে
এই এখনকার দিনে প্রসাদ পেতে যাওয়ার মতো। কিরকম প্রসাদ পেতে যাওয়া সব জানেন, বুঝতে পারছেন তো? তাহলে বলতে হবে না, নিজে পাওয়া হলো এবং পাওয়ার পরে আরও তার পাওয়ানোর ব্যবস্থা। বোঝা যাচ্ছে তো ব্যাপারটা কি দাঁড়াবে? বুঝতে পেরেছেন? এই যে পাওয়ানোর ব্যবস্থাটা, আপনার পাওনা গণ্ডাটা আস্তে করে গেল। বিচারপূর্বক চলতে হয়, খুব বিচারপূর্বক। অন্যকে প্রসাদ পাইয়ে দিলে তার মুক্তি অবশ্যম্ভাবী না। প্রসাদ পেয়ে গেলে সেই প্রসাদ আলাদা, এই প্রসাদ তো লোভের প্রসাদ। পায়েসটাই নেব, অন্নটা নেব না, মিষ্টিটাই নেব, কুমড়োর ভস্যটা নেব না। যেটি ভালো সেটি আমার প্রসাদ, আর বাদ বাকি সব বিষাদ। তাহলে প্রসাদকে প্রকারান্তরে অপমান করা। এক কণা পেয়ে গেলেই মুক্তি হয়ে যাবে। এই যে প্রসাদ পড়েছিল ওখানে, যারা যারা পেয়েছেন দেখবেন পরে ভবিষ্যতে সেই প্রসাদের গুণ কি। এখন বলবেন এখনই কেন প্রকাশ হচ্ছে না? গাছ লাগিয়েছেন, কালকে থেকে বলুন না ফল দিতে, আম গাছ লাগিয়ে দিন, একটা দেবে। গাছটা তো আগে জানুন, এটা ফল হবে, তাকে যত্ন করতে হবে। যেটা পেয়েছি সেটাকে যত্ন না করলে সেটা কি হবে? সকালে ঝরে পড়বে কিনা? সেইখানে বলছেন যে যদি আমরা এই তিনটিকে, জ্ঞান, কর্ম আর ভক্তি, এই তিনটাকে একত্রিত করে ফেলি, তাহলে কি হবে? তাকে তিনি আমাদের কাছে প্রকাশ হয়ে যাবেন। সেই জন্য বললেন যে এমই মতমিদং নিত্যম, আমার এই যে মত, যে মানে না, অনুত্তিষ্ঠন্তি মানবা, যে এই যে মানে, যে অনুষ্ঠান করে যে মানব, শ্রদ্ধাবন্ত অসুঅন্ত, যার মধ্যে শ্রদ্ধা আছে। শ্রদ্ধা কাকে বলে? এবারে ডেভেলপ করতে হবে। শ্রদ্ধা হয়েছে তার, বিশ্বাস হয়েছে কার? শ্বাসে প্রশ্বাসে নাম গেঁথেছে যার, যার শ্বাসে প্রশ্বাসের নাম গাঁথেনি তার বিশ্বাস হয়নি। বিশ্বাসে মিলায় বস্তু, যার নাম শ্বাসে প্রশ্বাসে গেঁথে গেছে তারই বিশ্বাস হয়েছে। নাহলে এক্ষণি বিশ্বাস করবে গোপালকে পুজো করে, গোপালের গলার যদি চেন চুরি হয়ে যায়, গোপাল হয়তো 2-3 দিন থাপ্পড় খেয়ে যাবে আর পুজোটা ঠিক পাবে না। একটা গলার চেন রক্ষা করতে পারে না, আমি কি পুজো করি? পেতল, বোধহয় পেতলই আছে। আপনাকে কে বলেছিল সোনার চেনটি পরাতে? কে বলেছিল সোনার সিংহাসন রাখতে? চেনটাই আপনার কাছে প্রাধান্য পেয়েছে, গোপাল পায়নি। তাতে গোপালকে নাম পড়া নেই, বলে ইমিটেশন করে এটা করো। এমনিতে দেখতে সুন্দর, তাকে পড়াবো কি, তাই না? সেই জন্য বলছেন যে যদি আমার এই ভাবটাকে ইয়েতু সর্বাণি কর্মাণি এমে মত মিদং নিত্য অনুত্তিষ্ঠন্তি মানবঃ শ্রদ্ধাবন্ত। শ্রদ্ধা কাকে বলা হয়? বলছেন গুরু বাক্যে বিশ্বাস। আর গুরু বাক্যটাই কোনটা? গুরুর বাক্য কি? সব ভাতটা খেয়ে নেন, এক হাঁড়ি ভাত আছে, গুরু বলে দিয়ে গেলেন, আপনি সবাই খেয়ে নেবেন? খাওয়া কাকে বলে? আর প্রসাদ পাওয়া কাকে বলে? খাওয়া হচ্ছে নিজের জিহ্বা থেকে, উদরপুর থেকে খাওয়া বলে। আর সেটাই যদি ঠাকুরকে পাতে বসে গেছে, ঠাকুরকে নিবেদন করে প্রতি শ্বাসে প্রশ্বাসে নাম কিংবা ভেতরে আহারটা যখন যাচ্ছে ওম স্বাহা পরিমিত, সেটা গ্রহণ করাকে তাকে প্রসাদ পাওয়া বলে। প্রসাদ পাওয়া, পায় প্রসাদ, যায় বিষাদ, লাগে ভোগ, কাটে রোগ। প্রসাদ পায় না, বিষাদ যায় না, ভোগ লাগে না, রোগ কাটে না। আমার গুরুদেবের বাণী, রবণীন আচার্য মহামণ্ডলের শ্রীমৎ স্বামী দেবানন্দ সরস্বতী মহারাজ, তার বাণী এটা। এখন আমরা কি করি?
প্রসাদ পেতে বসে বকবক করছি, আবার প্রসাদ পেতে একদিনেই একবারে এত আহার গ্রহণ করবে, ওপর তামসিক আহার, প্রসাদের গুণ নষ্ট হয়ে যাবে। যেমন করে বাড়িতে এক বালতি দুধ আছে, তাতে যদি একটু গোচনা দিয়ে দেওয়া হয়, কী হবে? দুধটা কেটে যাবে কিনা? এবং ঠিক তাই প্রসাদের যে গুণটা অন্য গুণে কনভার্ট হয়ে যাবে। তাই বলছেন যে শ্রদ্ধাবন্ত নসুবন্ত, গুরুর মন্ত্র বলুন, গুরুর বাক্য, গুরুর বাক্য বোঝা যায়? আমি তো গুরুর বাক্য বুঝতে পারতাম না প্রথম প্রথম, এখনো বুঝে উঠতে পারি না তাদের কথার অর্থ। এই যে গীতার সার কথা গুরু বলছে, সার কথা যে যেটুকু তোমার পাওনা তার বেশি তুমি পাও না, যতই গান গাও না, এটা গীতার কথা। তুমি করে যাও চেষ্টা, যা করাবে চেষ্টা, তাহলে মই সর্বাণী কর্মাণি হ্যাঁ সংজ্ঞাধ্যাত্ম চেতসা মনুতিষ্ঠন্তে মানস শ্রদ্ধাবন্ত নসুবন্ত মুচ্যন্তে দেবী কর্মণি। অর্থাৎ আমাতে তুমি নির্ভর করলে, আমার বাক্য মানে গুরুর বাক্য, গুরু কখনোই একটি বাক্য অশাস্ত্রীয় বলেন না। সদ্গুরু চিনবার উপায়, একটি বাক্য অশাস্ত্রীয় বলবেন না, গুরুর সমস্ত বাক্যই শাস্ত্রীয় বাক্য। কথার চলে, গল্পের চলে যা কিছু বলছেন, যদি আপনার সঙ্গে একবারে খুব ঘনিষ্ঠ মানে গুরুর সঙ্গে একবারে এ ভাব, তখন মজা করে যেটা কথা বলে চোখ এরকম করবে, সেটা না, সেটা বন্ধ হবে বলছে। কিন্তু এমনিতে গুরু যেসব কথা বলেন সেগুলো বোঝা বড় মুশকিল। গুরু বলেছেন আশ্রমে একটা বিড়াল আছে, ওটাকে ভালো, বিড়ালটাকে ভালো করে যত্ন করিস, হ্যাঁ, নাম প্রণাম করতে করতে যত্ন করিস, তাহলে তোর মুক্তি হয়ে যাবে। এখন বিড়ালটাকে যে যত্ন করবে, আশ্রমে যে বিড়ালটা ছিল সেখানে নাম প্রণাম, সে বিড়ালটাকে যত্ন করে, বৃদ্ধ হয়ে গেছে, তখন বলছে গুরুদেবকে বলছেন, গুরুদেব এই যে নাম প্রণাম করছিলাম, সারা জীবন তোমার প্রতি বিড়ালটাকে যত্ন করলাম, এই তো দেখতে পাচ্ছি যে আমার কিছু হলো না। অন্য এক সাধু এসে বলছে, বিড়ালটা তোমার পিছনে ভেতরেই আছে, সেই বিড়ালের যত্ন করতে বলেছিল গুরু, তুমি তো বুঝে উঠতে পারো নাই। হ্যাঁ, এই এখন এক একজন বলেন না কাকস্য পরিবেদনা, ভুল ব্যাখ্যা করছে কি, কাক একটা অশ্বের উপরে বসে বেদনা খাচ্ছে, কিন্তু তা তো নয়। কি জন্য তোমার বেদনা হয়, যার এটা অর্থকে আলাদা করে ফেলি আমরা। তেমনি গুরুর বাক্য, গুরু যদি আপনাকে বলে যান যেটা করবি, তিনি যেটা বলে গেছেন আপনি যদি করেন, আপনি দেখবেন আপনাকে দিয়ে তিনি সমস্তটাই করিয়ে দিচ্ছেন, তার থেকে সরা চলবে না। সরে গেলেই কিন্তু আপনি হেরে যাবেন। গুরু যা বলে গেছে আপনি তাই করুন, দেখবেন। রাত্রিবেলা আপনার সাধন ভজন করতে বলে গেছি, আসনে বসে উঠে বসবেন, শোবেন যখন একটা নাম করে গুরুদেব, শুধু গুরুদেবকে স্মরণ করে আপনি শুয়ে পড়ুন, বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ুন, তাহলেও দেখবেন আপনার নাম শুয়ে শুয়ে চলছে। গুরুর বাক্য কি বোঝার সহজ কথা, শাস্ত্র বাক্য কি বোঝার সহজ কথা। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব গৌরাঙ্গ মহাপ্রভু, হ্যাঁ, গৌরাঙ্গ মহাপ্রভু যখন মাতৃবিয়োগ হলো, তিনি তখন পুরীতে, সেখানে একটা চিঠি গিয়েছিল, সেই চিঠির উত্তর কেউ খুঁজে পায় না, আজ পর্যন্ত তার ব্যাখ্যা চিঠি করতে পারে না, এমন ভাষায় লেখা ছিল। সেই জন্যে গুরুদেবকে সহজভাবে জিজ্ঞেস করতে হয়, আমি জানি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখাই বুঝাই। গুরুদেব আমি বুঝি নাই কিছু, আমাকে তুমি বুঝিয়ে দাও। যারা যারা আচার্য ডক্টর বৃন্দাবন বিহারী দাস যিনি এসেছিলেন মহারাজজি, তিনি ওপরে যারা যারা দীক্ষা নিয়েছিলেন তাদের কোনো প্রশ্ন কটুভাবে উত্তর দিয়েছেন? অত সহজ সরল দেখেছেন না? ভয়ে বলতে পারেননি। বড্ড যারা পরে গিয়েছিলেন জিজ্ঞেস করতে, তাদের অবাক হয়ে যাবে। ওই ছোট্ট বাচ্চাটা ওনাকে জিজ্ঞেস করছে নামটা মনে থাকবে তো? তিনি বলছেন দেখবো। বলে না, আমার নামটা যেন মনে থাকে।
আচ্ছা মনে থাকে। আচ্ছা নামটা কখন কখন করতে হবে? উনি যে সকাল 11:30 বেজেছে, তখন 4:30 বাজতে যায়। আচ্ছা কখন কখন নাম করতে হবে? ওনার ওষুধ নেওয়া হয়ে গেছে, ইনসুলিন নিয়ে নিয়েছেন, সেবা করবেন, যেতে পারছেন না। কখন কখন নাম করতে হবে, কী করে নাম করতে হবে? শিশুর সাথে শিশুর মতোই 10 মিনিট কথা বলে যাচ্ছে, সে বিরক্ত করছে? বিরক্ত নাই। কেন নাই জানেন? কেন নাই বলতে পারেন? ওখানে স্বয়ং তিনি বসে আছেন, তিনি উপদেশ দিচ্ছেন। ওই হচ্ছে গুরুর বাক্য। ওই গুরুর বাক্য, ওখানে যা বলছেন তাই করবে। ভগবান যে কথা বলেন আমরা একই কথা বলেন, ওটা গোলকের সাথে রিলেটেড। ওই শক্তি গোলকের শক্তি, ওখানে বিরাজমান গোলক বিহারী, সাধারণ কেউ নয়। গুরু যিনি আমাকে অসতমা সদ্গময়, অসৎ থেকে সতে নিয়ে যায়, তমসোমা জ্যোতির্গময়, তামসিক থেকে জ্যোতির্ময় লোকে নিয়ে যায়, এবং যিনি আমাকে গোলক থেকে গোলকে নিয়ে যান। ব্যবহারী জগতে ভগবানের থেকে গুরু বড়। গুরু ছাড়িয়া যেজন কৃষ্ণ ভজে, আচিরে সেজন নরকেতে মাঝে। সেই জন্য বলছেন না, মাতা গুরু, পিতা গুরু, ভাই গুরু, বন্ধু গুরু, তাই না? সব গুরু, সব গুরু, সবাই গুরু হয়ে আছেন, আমরা দেখতে পাচ্ছি না। সেই গুরুকে সন্তুষ্ট যদি আপনি করতে পারেন, ওনাকে টাকা পয়সা দিলে সন্তুষ্ট হবেন না, সোনার বাটি, রূপোর থালা, সোনার থালা দিলেও সন্তুষ্ট হবেন না। আপনি যদি নাম জপ করে নিজে যদি নির্মম হন, নিরহংকারী হন, এবং কর্তৃত্ব অভিমান এসে সব যদি আপনার ত্যাগ হয়ে যায় এবং আপনি ওনার মতো চলেন, আপনাকে সামনে বসিয়ে যত্ন করবেন। যত্ন করবেন আপনাকে। কেন যত্ন করবেন জানেন? আপনার বাড়িতে আপনার স্বামীকে যিনি দুর্ব্যবহার করেন, তিনি যদি ভালো পোশাকেও যদি বাড়িতে থাকেন আপনার স্বামী, আপনি তাকে দরজা খুলবেন, গেট খুলবেন? আপনি ভেতরে যাবেন, দাঁড়ান, জিজ্ঞাসা করবো ও এসেছে, তিনি যা বলবেন, তো ভেতরে আমি আসতে দিতে জানি, কেন এসেছে? আপনি তাকে হয়তো ঢুকতেই দেবেন না। কিন্তু আপনার স্বামীকে যিনি খুব ভালোবাসেন, অনেক যত্ন করেন, সেবা করেন, আদর করেন, সেই বন্ধুটির কথা স্বামীর মুখে আপনি শুনেছেন, মোবাইলে তার ছবি মাত্র দেখেছেন, ফিজিক্যালি তাকে দেখেননি, তিনি যদি বাইরে থাকেন, বলে কে আপনি? বলে আমি ওর এই অমুক, আমাকে বন্ধু বলে। আরে আসুন আসুন, আপনার কথা শুনেছেন, বসাবেন কি না? বসে তাকে চা দেবেন, তাকে খেতে দেবেন। তেমনি তার প্রিয়জন, আপনজন, পরিজন, সেই পরম পুরুষোত্তমকে যিনি ভালোবাসেন, তার যিনি সেবা করছেন, তার কাছে এলে কী হবে? তিনি তাকে জগৎস্বামী, তার যে গুরু, যে ভগবান, তাকে যিনি সেবা করেন, যত্ন করেন, সে যদি আসে তাকে কী করবে? তাকে তিনি বসাবেন না? সেই জন্য এরকম করে আদর যত্ন করে বসা, আর অন্য কোনো স্বার্থ নয়, অন্য কোনো স্বার্থ নয়। কেন? ওনারা যদি কিছু পাওনার লোভে দূর হতে পারতেন, তাহলে জগতে এই পাওনা পেয়ে গিয়ে, এখন দেখেন না ঠাটবাট কীরকম জগতে, ঠাটবাটি কি আর গুরু হয়? বহু জন্ম তপস্যা লাগে, বহু সাধন ভজন লাগে, বহু গুরু কৃপা লাগে, একদিনে হয় না। সেই জন্য বলছে যে যে আমার শ্রদ্ধাবন্ত অসুয়ন্ত, যে আমার ভক্তকে অসুয়া করে না। অসুয়া মানে কি? যে ভালোর মধ্যে একটা খারাপ খুঁজে বার করে, যে অপরের দোষ দেয়। একটা ভালো হলো জিনিস তো একটা দোষ খুঁজে বার করে, এটা অসুয়া বৃত্তি। আরে দোষ নয়, যেটা ভালো করতে হবে সেটা বলো। দোষ তো সবাই খুঁজে বার করতে হবে, তার একটা অসুয়া থাকবে। দোষকে ক্ষমা কয়জন করতে পারে? কত দোষ করছে, রেগে যাচ্ছে, নিজে নিজে ফায়ার হয়ে যাচ্ছে, কিছু বলতে পারছে না। তিনি তো জানেন যে আমি ওই স্টেজ থেকে এসেছি এককালে, যে যার নিজের গায়ে পুষ্ট হয়েছিল
তার সেই কুষ্ঠরোগটা সেরে যাওয়ার পরে আরেকটা যে কুষ্ঠরোগ দাঁড়িয়ে থাকে তার কাছে সে কোন ঘেন্না করবে, রাগ করবে? সে তো জানে যে ওরে বাবা বড্ড কষ্ট, ওই জন্য তার ওই কষ্টের মধ্যে তার উদ্ধার পেয়েছে। কারণ আপনি যখন কোনো খারাপ জায়গা থেকে গুরু আপনাকে তুলবে, সেখান থেকে তুলে উঠে আসার পরে যে পড়ে গেছে তার জন্য আপনার চোখের জল আছে, গুরুদেব তুমি তাকে কৃপা করো ঠাকুর, হবে কিনা? কি গুরুদেব তোমার কি প্রকৃতির কি বিড়ম্বনা বুঝি না, তাই তো? সেই জন্যে বলছেন যে শ্রদ্ধাবন্ত অশ্বন্ত মুচ্যন্তে তেপি কর্মবিধি, যে এইটি করবে আমার যে ভক্তের প্রতি যে অসুয়াবৃত্তি করে না। অসুয়াবৃত্তি মানে মন্দিরে আপনারা এসেছেন, যারা একটু কথা বলবে জানবেন অসুয়া করছে, তারা আপনাকে কান দেবেন না, কান দেবেন না। হাতি বাজার দিয়ে গেলে কত কুকুর ঘেউ ঘেউ করবে, হাতি থোড়ি পিছন ঘুরে তাকাবে। আপনি মন্দিরে এলে, এটা স্বভাব জগতে। মন্দিরে যাচ্ছে, বাবাজি হয়ে গেছে, সাধু হয়ে গেছে, কিছু করে না, পরের টাকায় খায় দেয়, ঠাটবার দেখো। এই জগতের নিয়ম এটা। আপনি যদি ওর পাতা ফাঁদে পা দিয়েছেন, জানবেন মায়া দিকে আপনাকে ক্যাপচার করে নিয়েছে। ও যা বলছে বলতে দিন, আপনি তো জানেন আপনি কিরকম। বাসে যাচ্ছে, একজন খুব অকারণে আপনাকে গালাগালি করছে, পাশে যারা ছিল তারা হয়তো বলছে আপনাকে যেন বলেছি দাঁড়ানোটা ঠিক করে দিচ্ছি। আপনি যদি এই কথাটা বলবেন, আরে ও গালি দিয়েছে বাতাসের মধ্যে, বাতাসে থেকে গেছে, আমার ভেতরে ঢোকেনি, আমি গায়ে মাখিয়ে আমি তো জানি আমি কীরকম। বাচ্চা শিশু তার মাকে কত রকম লাথি মারে, কত রকম কথা বলে দেয়। মা কি বলে, বেদার ভুল করছে, বাচ্চা বলে বলছে, জানে না বলে বলছে, এর কথা গায়ে মাখা চলবে না। কিন্তু লোকে ভাববেন বাচ্চা, ও ধর্ম জগতের শিশু, ও কিছু বোঝে না, তাই আপনার প্রয়োগ করেন। কিন্তু লোক শিক্ষার জন্য বলে দিতে হয়, যে না বলেন তার ক্ষতি হয়ে যাবে বিরাট। সাধককে এই জন্য বারবার বলা হয়, অপরের যাতে ক্ষতি না হয় তাকে একটা হলে ছোট্ট কথা বলে দিতে হয়। বকে দিলে তো সবটা হয়ে গেল, যদি না বকে দেন তার বিরাট ক্ষতি হয়ে যাবে। তাই ভগবান বললেন যে মানবগণ শ্রদ্ধাবান হয়ে অশ্বাসন্ন হয়ে আমার এই মতের অনুষ্ঠান করে। কোন মতের অনুষ্ঠান করে? কোন মতের? নিরাশী নির্মম হত্যা। এই অনুষ্ঠান যে করে সে কি করে না, বলছেন সে কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। এই জন্য বললেন মুচ্যন্তে তেপি কর্ম, কিন্তু এই তদভ্য সুয়ন্ত, যে অসুয়া পরবশ হয়ে অপরের খালি দোষ দর্শন করে। নানুত্তিষ্ঠন্তি মানবাহা, যে মানব আমার এই কর্মের অনুষ্ঠান করে না। তারপরে বলছে কি, তার জ্ঞানটা সর্বজ্ঞান বিমূঢ়াং স্থান, সে সম্পূর্ণ বিমূঢ় হয়ে পড়বে। নিদ্ধি নষ্টান চেতসঃ, তার কি হবে? অর্থাৎ তার কোনো দিন কি হবে? নষ্টান চেতসঃ মানে তার সমস্ত জ্ঞান বিনষ্ট হবে, এটা তুমি জেনে নিও। দেখা যায় এরকম, জানেন, বহুদিন তীর্থ করে, বহুদিন পর্যটন করে, দান করে, শেষকালে দেখবেন কীরকম তাদের মধ্যে একটা জিনিস আপনারা দেখেছেন পরিলক্ষিত হয়। তারাই বলেন আর কিছু নাই, ভগবান টগবান কিছু নাই, এরকম কঠিন পরিস্থিতি আমাকে ফেলে দিল, আমার এই রোগ হয়ে গেল, আমার এই কষ্ট হয়ে গেল, আমার অমুক হলো। তো বলেন এরকম। আবার অনেকেই বলেন সারা জীবন গুরু সেবা, সারা জীবন তীর্থ পর্যটন, এখন সব থেকে হলো কি, এই তো এই রোগে এই রোগ হয়ে গেল। ঠাকুর দেবতা কিছু নেই, এই অসুয়াবৃত্তি। আপনাকে ভগবান রোগ দিয়ে দিয়েছে, ওই রোগটা না ভোগ করে গেলে যে আবার আসতে হবে পৃথিবীতে। আপনি জেলখানায় ঢুকেছিলেন, জেল খাটার যে পিরিয়ডটা আপনার শেষ হয়নি, সেইটা যদি না শেষ করে আপনি জেলখানা থেকে বেরিয়ে আসেন, জেল বা পুলিশ ছাড়বে আপনাকে? কি বাবু ছাড়বে? আপনি ইহ জগতে অসুবিধা করেছেন, বাড়িতে পুলিশ আপনাকে ধরতে এসেছে, আপনি তালার পর তালা, তালার পর তালা একজন ঢুকি মেরে ঢুকিয়ে আছেন, পুলিশ আপনাকে বাড়িতে বেশি মারবে না নিয়ে গিয়ে বেশি করে মারবে? এই জগতে আপনি যা করছেন অপরাধ, জেনে রাখুন
এই অপরাধের ফল যেই লোকে যাবেন না, পুলিশ যখন ধরে নিয়ে যাবে পরে কীরকম শাস্তি হবে, পুলিশ তো মারলো, এবারে বিচার হবে কঠিন। বিচারে যদি ফাঁসি হয় তাহলে কী হবে? ফাঁসি হবে, দণ্ড হতে পারে, কারাদণ্ড হতে পারে। তারপরে আমরাও তো সেরকম, আমাদের এই দণ্ড আর শেষ হয় না। সেইখানে বলছেন যে তাহলে আমাদের কি করতে হবে না, বলছেন যে আমাদের এই যে কর্ম, এই কর্মটাকে আমাদের অস্বাবৃত্তি হয়ে ভগবানের প্রীতির জন্যে কর্ম করতে হবে। ভগবান কিছু প্রীতি হবে, ভগবান যদি প্রীতি হয়, জানবেন আপনার মধ্যে প্রীতিটা এসেছে, রিভেঞ্জ আসবে না। রিভেঞ্জ নিতে গেলে সাধন ভজন হয় না বাবু। প্রতিশোধ যদি আপনি নিতে চান তাহলে আপনি খুব ঠকে যাবেন। আপনি সাপের মতো ফোঁস করবেন, প্রতিশোধ নিতে যাবেন না। যদি তার উপরে ছেড়ে দেন, সে এমন শোধ নেবে না, প্রতিশোধ, যেটাতে আপনার আর কোনো উপায় থাকবে না। তারপরে ছেড়ে দেবেন, আমি তোমারই উপর করি নির্ভর, তোমার ছাড়া কিছু জানি না, তার উপরে নির্ভর করুন। সেই জন্য বলছেন, তারপরে শ্লোকে বলছেন যে যদি সদৃশং চেষ্টতে স্বস্যা প্রকৃতির জ্ঞানবানপি প্রকৃতি জ্ঞান্তি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি। এই কথাটির অর্থটা খুব সহজ সরল, আবার খুব কঠিন। নিগ্রহ শব্দে অর্থাৎ সদৃশং চেষ্টতে স্বস্যা, প্রকৃতির জ্ঞানপি, নিজের প্রকৃতির অনুরূপ। এই মহাপুরুষেরা চলে নিজের প্রকৃতির অনুরূপ, অর্থাৎ আমার যা অভ্যাস, আমার তাকে লাভ করার পরেও একই অভ্যাস থাকে। কীরকম অভ্যাস? ধরুন আমি ভোর 4টে উঠে পড়া আমার একটা অভ্যাস, তাকে লাভ করার পরে হয়তো রাত্রি 3টে শুয়েছে, 4টে দুটো পড়েছে। আবার তার কীরকম অভ্যাস? তিনি কোনো একটি বস্তু খেতে ভালোবাসেন, সেটাকে ব্যতিক্রম করেন না, যেটা শরীরে সাধনের উপযোগী বস্তু তিনি সেটা খাবেন। সেই জন্য বলছেন যে যার যেরকম প্রকৃতির অভ্যাস, তাই কি বলছেন, চেষ্টাতে, তিনি যা কার্য করেন, ভূতানি প্রাণী সকল প্রকৃতি ইয়ান্তি, প্রকৃতির অনুসরণ করেন, নিরোধ পীড়ন, বলছেন নিগ্রহ কিং করিষ্যতি, তাকে নিগ্রহ করে কিছু হবে না। আচ্ছা বলুন তো, একটি বাচ্চা তাকে বলেছে তার জিভে মানে দাঁত তোলা হয়েছে, বেশি জল আসা চলবে না। সে যদি আচারের দোকানের সামনে দাঁড়িয়ে থাকে, তার জিভে জল আসবে না? হ্যাঁ কিনা? আপনি প্রকৃতির ক্রিয়া করবেন, আপনি আবার তাকে বলছেন নিগ্রহ করে ফেলবেন। তাই কখনো হয় বাবু? আপনি বলবেন যে আপনি যে কর্ম করছেন, অর্থাৎ আপনি এখানে আপনাকে ডাক্তারে না করেছি যে আপনি এই বস্তুটা খাবেন না, ঠিক আছে, আপনি খাবেন না, ডাক্তারের মধ্যে সুগার পেয়েছেন, মিষ্টিটা খাবেন না, কিন্তু আপনি বারবার ফ্রিজের কাছে যাচ্ছেন আর আসছেন, থাকতে পারবেন মিষ্টিগুলো আপনি খেয়ে ফেলবেন, একটা সময় গিয়ে দেখবেন দেখবো না দেখবো না দেখবো না দেখে বসে আছেন, খাবো না খাবো না খাবো না খেয়ে বসে আছেন, যাবো না গিয়ে হাজির। হচ্ছে কিনা জীবনটাতে? যা করতে চাইবেন না তাই করিয়ে চাইবেন না প্রকৃতি। সেই জন্য সদৃশং চেষ্টাতে স্বস্যা প্রকৃতির জ্ঞান, প্রকৃতি জ্ঞানতি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি, যে প্রকৃতির নিয়ে সব কিছু থাকবে, সে নিগ্রহ করতে পারবে কি? আবার অনেকে খুব ইন্দ্র নিগ্রহ করে, জানেন, এগুলো বলতে খুব খারাপ লাগে। একটি ধরুন একজন আরেকজনকে খুব স্নেহ করে, ভালোবাসে, ভালোবাসার পরে তার কাছে আঘাত পেয়েছি, সে তাকে ভুলতে চায়, আর ভুলতে পারবে? পারবে কি ভুলতে? কেন ভুলতে পারবে না? তাকে ভেতরে সে আগে স্থান দিয়ে দিয়েছে, এই স্থানটিকে দখল করতে কাউকে দেবেন না। আপনি দখল করেছেন, অর্থাৎ আপনি আপনার গুরু ছাড়া কাউকে এই জায়গাটা বেশি বেদখল হতে দেবেন না। স্ত্রী, পুত্র, পরিবার, স্বামী, বিত্ত, সম্পদ, যা কিছু দেবেন না। তাহলে আপনার কি হবে জানেন? আপনার ভূমি থেকে আপনি অন্য ভূমিতে চলে যাবেন। নিগ্রহ কিং করিষ্যতি, আপনি বলবেন যে আপনি বেশ করে চিনি খাবেন, সুগার বাড়বে না, হবে? হ্যাঁ,
আপনার পায়ে ফুলে গেছে, ডাক্তার বাঁধাকপি খেতে বারণ করেছে, অ্যাসিড বেড়ে যায় না, ইউরিক অ্যাসিড, খুব বাঁধাকপি খাচ্ছেন, পারবে না, কী করে নিগ্রহ করবেন আপনি? জিহ্বাকে নিগ্রহ করা, আপনার কথা বলতে ডাক্তার বারণ করেছে, বেশি কথা বলবেন না, গলাটা খারাপ হয়ে যাবে, আপনি কথা না বলে থাকেন না কি? তাহলে আপনার কি হবে? ওর নিগ্রহ ওরকমভাবে হবে না, কথা বলাটা তখনই বন্ধ হবে, কমে যাবে যে গুরুর নামে আপনি মনটা দেন। ঠিক বললাম? মনটা যদি গুরুতে দিয়ে দেন, গুরুর চরণটা আপনি চিন্তা করে দেখেন, বাইরে দিয়ে বলে তখন স্থিরিত হয়ে যাবে। আপনি যদি চলতে ফিরতে যদি আপনার ওইটা হয়ে যায়, আসনে বসা দরকার নেই। মেন কথা তো আপনার মনটাকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া। সেটা আসনে বসে ইনঅ্যাক্টিভ হয়, তাড়াতাড়ি হয়। রাস্তায় গেলে পথের দিকে তার ঠক করে খবর দেখতে হয়, লোকজন দেখতে হয়, গাড়ি ঘোড়া দেখতে হয়, নানান মানুষের সামনে পড়ে, তাই ডিস্টার্ব হয়। তাই আসনে বসে লোক, পথে চলতেও যদি গুরুর চরণে মনটা থাকে, নামটা যদি চলতে থাকে, পথেই যাই না কেন, ঠিক সেখানে নিগ্রহ করা যায়। কি প্রয়োজন? রাস্তা দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি ঠোঁটের গোড়া, নাকের গোড়া এখানে আতর লাগিয়ে রেখেছেন, সামনে যাই ভাজা হোক কেন আপনি আতরের গন্ধ পাবেন, তাই না? সেই জন্যে সঙ্গে সঙ্গে প্রশ্ন কি করতে হবে না, বলছেন যে ইন্দ্রিয়, তাহলে নিগ্রহ কি করে করবো? ইন্দ্রিয় সেন্দ্রিয় স্বার্থে রাগদ্বেষও ব্যবস্থিত। ইন্দ্রিয় থাকলেই তার ক্রিয়া থাকবে, জেনে নিন। এটা পঞ্চম অধ্যায়ে একটা ইন্ডিকেশন দিয়ে দেবেন। ইন্ডিকেশনটা হচ্ছে এই, স্বপ্নতি হই বহিঃ সোঢ়ং প্রাক শরীর বিমক্ষণাৎ কাম ক্রোধ ভবং বিগং সংযুক্ত সা সুখী নর। মৃত্যুর আগের দিন পর্যন্ত কাম থাকবে। এই শরীরজ কামনা, কামনার কথা বলা হচ্ছে, শরীরজটা থেকে যেতে পারে, তাহলে এত সোজা নয়। প্রাক শরীরং বিমক্ষণাৎ, শরীর ছাড়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এটা অ্যাটাক করে, কিন্তু যেই বেগটা সহ্য করতে পারে, সংযুক্ত সুখী, সেই যোগযুক্ত যেটা সহ্য করতে পারবে। আছে আছে গুরু কৃপায় যারা ঊর্ধ্বরেতা হয়ে গেছে আলাদা কথা, যারা হয় না তাদের ওটা সঙ্গেই যাবে বাবা। যাদের বাহির মানে তাকিয়ে আছে, যারা অন্তরের খবর তারা জানবে না। যারা ঘরের বাইরে ঘুরছে, তারা ঘরের ভেতরে কি হচ্ছে কি করে জানবে? আমরা এই ঘরের সব দুয়ারে দুয়ারে ঘুরছি, নবদ্বার, দ্বারে দ্বারে মন পড়ে আছে, মুখে ঠোঁটে কি মুখে দেবো, চোখে কি দেখবো, কানে কি শুনবো, নাকে কি শুনবো, সব দ্বারে দ্বারে পড়ে আছে মন। তাহলে যে দুয়ারে আছে সে ঘরের খবর জানে না। সেই জন্য বলছেন ঘরে আপন ঘরের খবর নে না। তাই বলছেন যে ইন্দ্রিয় থাকলে রাগদ্বেষ থাকবে। রাগ মানে অনুরাগ। কে মিষ্টি খেতে না ভালোবাসে? তেতো পড়লেন বাবা, তেতো, তার মানে মিষ্টির প্রতি অনুরাগ, মিষ্টির প্রতি অনুরাগ। ওই জন্য বলা হয় কি, বাড়িতে একদিন সব লবণ ছাড়া করুন, সব লবণ ছাড়া, দেখবেন আপনার নুনের প্রতি অনুরাগ কমে যাবে। তরকারিতে ঝাল হয়ে গেছে, তেতো হয়ে গেছে, বলার কী বা প্রয়োজন? একদিন আমি নুন ছাড়াই খাই না, নুন দিয়ে তো একটা স্বাদ হয় রে বাবু। ভগবান তাহলে ওগুলো নুন দিয়ে খেতে হলে জানলে পরে তাহলে নুন দিয়েই পাঠাতো। কি আপনাকে আমার নুন মেখে খাচ্ছেন, তারপরে আমার রোগ হবে আপনার। মুখ্য রোচক, আমরা সব রোচক হতে চাই। তাই বলছেন কি, এটা রাগ আর দেশ থাকবেই, ব্যবস্থিত। তয়র না বসানো করছে, তার বশ হয়ে যেও না। একবারে ভাত খাওয়ার সাথে লবণ চাই, ভালো ভালো সবজি চাই, একবার সাধারণ ভোজন করবো, তার উপযুক্ত পরিবেশ চাই, মন্দিরে এসেছি পথে একবার সঙ্গে সঙ্গে গাড়ি পাওয়া চাই, বৃষ্টি না হওয়া চাই, আমার এই শরীরটা যেন ভালো থাকে, আসলে বছর শক্তি থাকা চাই। আরে শরীর থাকলেই রোগ হবে, পথ থাকলে এগুলো খবর থাকবে, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মুখের সামনে নাকটা থাকলে তার মধ্যে নোংরাটা থাকবেই। নাকটা কেটে বাদ দিয়ে দেবো নাকি? নাকটা কেটে বাদ দিয়ে দেবেন? নাকটাকে নিয়ে চলতে হবে। লাশ তো তার হাতটা না দিলে হলো, হাত দিলে হাতটা দুর্গন্ধ বেরোবে।
তাহলে ওইগুলো আছে তো থাক না। রাগ দ্বেষ অর্থাৎ তার বসানো করছে, তাকে মন দিও না, তার বশ হয়ে যেও না। আছে বলে খেতে হবে, বললো বলে যেতে হবে, হ্যাঁ, ডাকলো বলে যেতে হবে, বললো বলে শুনতে হবে না বাপু, তাহলে হবে না, তাহলে লক হয়ে যাবে, লক হয়েই পড়ে আছে, লক আর খুলবে না। আপনি যেখানেই যা কিছু শরীর বললো বলেই আমি একবারে সঙ্গে সঙ্গে মোবাইলটা খুলে দেখি তো কিছুক্ষণ, না তো শরীর বলেছে বলে শরীরের কথা আমি শুনবো না। কেউ বললো বলে খেতে হবে না, না চলবে না, তাহলে আপনি ইন্দ্রিয়ের বশ হয়ে পড়বেন। সেই জন্য বলছেন রাগদ্বেষ ইন্দ্রিয় সেন্দ্রিয় স্বার্থে রাগদ্বেষ ব্যবস্থিত তার বস মাগাচ্ছে, তার বশ হয়ে পড়ো না। যেটাই চাই একবারে, তাহলে জীবন তাহলে ছারখার হয়ে যাবে। কেন আমি কি চাই সেটাই তো জানি না। ওই জন্য ভগবানের কাছে কিচ্ছু চাইতে নাই, শুধু বলতে হয় একটু শুদ্ধা ভক্তি দাও। শুদ্ধা ভক্তি খায় না দেখে সেটাই জানি না, কিন্তু মহাজনেরা বলছেন ভগবানের কাছে কি চাই। আমার গুরুজি বলতেন আমি চাই গো তোমারে চাই, আমার দীর্ঘ পথের দীর্ঘ যাত্রায় আর কেহ সাথে নাই, আমি চাই গো তোমারে চাই। যে তাকে একবার চেয়ে ফেলেছে, জীবনের শ্রেষ্ঠ চাওয়া চেয়ে ফেলেছে, তাকে যা চাইবেন আপনার সব পূরণ হয়ে যাবে। একবার চেয়ে দেখুন না আপনার কেমন পূরণ হয় না, আপনার সব পূরণ হয়ে যাবে। তাকে যখন চাইবেন এই জাগতিক বস্তুগুলো আপনার কাছে দেখবেন আপনি হাজির হতে থাকবেন। এবার আপনি বলবেন যে আপনার ঘাড়ে চিন্তা কেন? আমি চাই কি তার ঘাড়ের বোঝাটা একটু আমার ঘাড় দিয়ে বই না। পিতা বাজারে গিয়েছেন, ছেলে যদি গিয়ে হাজির হয়ে যায় তাহলে বাবার বোঝাটা একটু কম হয়, হ্যাঁ কি না? সেই জন্যে বলা থাকে, সেই জন্যে চলা। সেই জন্য বলছেন যে এই ইন্দ্রিয়ের বশীভূত না হলে বলছেন কি হবে, তয়রণ বসমা করছে তো ইয়স্য পরিপন্থী ন, পরিপন্থী মানে বিরূপতা তৈরি করবেন। সঙ্গে সঙ্গে বললেন শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মানুষ্ঠিতা স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। মানে শ্রেয়ান স্বধর্ম বিগুণ মানে আপনি সংসারে আছেন, আপনি সাধুদের জীবনযাপনের চিন্তা বেশি করবেন না। তাহলে কি হবে, আপনি যদি সংসারে আছেন, আপনি সেখানে সন্ন্যাসীর মধ্যে জীবনযাপন করেন, তাহলে অশান্তি লেগে যাবে না? বলছে সেখানে বিগুণ অর্থাৎ সেখানে যদি পরিপন্থী, সেখানে যদি মিথ্যার আশ্রয় নিতে হয়, হিংসার আশ্রয় নিতে হয়, তাহলেও ভালো। মাইকেল মধুসূদন দত্ত বলেছিলেন না যে আমার ধর্ম ছেড়ে অন্যের ধর্মতে যাওয়া মহাপাপ, কষ্টদায়ক। সেই জন্য বলছে আপনার সংসার জীবনে যা ধর্ম আমার কিন্তু তা নয়। আপনার স্ত্রী পুরুষ সংসার নিয়ে ছেলে মেয়ে থাকতে হবে, আমার কিন্তু তা নয়। আমার ওই চিন্তা করাই মহাপাপ, মহাপাপ একেবারে। আপনার জগৎ আছে, আপনি নিয়ে থাকেন, আপনার কল্যাণ করা আমার চিন্তা করা পাপ নয়, আমার সদ্ভাবনা। তেমনি করে বলছেন যার যা ধর্ম, সতী পতি ছাড়া কিছু জানবে না। অন্য প্রতি কোনো পতির প্রতি কুদৃষ্টি দেওয়া তার সেটা বিগুণ, তার পক্ষে সেটা প্রচণ্ড খারাপের ব্যাপার। ওই জন্য অন্য কোনো পতির প্রতি যেন কোনো সতী নারীর প্রতি, অন্য কোনো স্ত্রীর প্রতি, কোনো স্ত্রী জাতির প্রতি যেন কুদৃষ্টি। আমাদের স্ত্রী জাতিকে সহ্য করতে পারে না, একজন নারী আরেকজন নারীকে সহ্য করতে পারে না। আপনি ট্রেনের কামরায় যদি বৃদ্ধা অবস্থায় উঠে যান, দেখবেন সবাই বসে আছে, আপনার সিট ছাড়বে না। ছেলেদের কামরায় উঠে যাবেন, দেখবেন ঠাকুমা বসো বসো বসো, আগে আপনাকে বসাবে। আর যত গন্ডগোল চিৎকার চেঁচামেচি ওই কম্পার্টমেন্টে হচ্ছে, কারণ নারী জাতি নারীকে সহ্য করতে পারে না। এটা খুব কষ্টের কথা। নারীরা বেশি এখন ধর্মের পথে রয়েছে, কিন্তু ওই
কিছুক্ষণ পরে সেই মাথার পোকা বাছার মতো, গ্রাম বাংলা পোকা বাছে না, একটুখানি যাবেন কথা বলতে বলতে এ কেমন ও কেমন, ও বলেছিল এসেছিল গিয়েছিল, মানে দুপুরবেলা যদি থাকে বাড়িতে কারোর সাথে, দেখবেন ধর্মচর্চার থেকে একবারে সে বিপুল ধর্মচর্চা হচ্ছে, সেটা চলবে। এটা একটা অভিশাপ প্রকৃতি। সেই জন্য বলছেন পরধর্ম অনুষ্ঠিত স্বধর্মে নিধান শ্রেয় পরধর্ম ভয়াবহ। অর্জুনকে কেন বলছেন তুমি ক্ষত্রিয়, তুমি ক্ষত্রিয়, তোমার ধর্মটা কি? তোমার ধর্ম হচ্ছে শৌর্যম তেজ দিদির দর্শন যুদ্ধে চাপ্য পলায়ন দানম ঈশ্বর ভাবশ্চ শাস্ত্র কর্ম স্বভাব, 8টি গুণ তুমি যদি না পালন করো তোমার একদম সমূলে বিনাশ হবে। যার যে ধর্ম তাকে সেই ধর্মই পালন করা শাস্ত্রীয় সম্মত। তাই বলছেন যে যদি উত্তম রূপে অনিষ্ট না করতে পারো তাহলে কি হবে? তাহলে বলছেন সেই কর্ম সংসারে থেকে দেখবেন আপনি যদি ওদের নিরামিষ খায় না কেউ, কিন্তু আপনার ইচ্ছে একাদশীতে নিরামিষ খায়, তারা কথা শুনবে না। আপনি খেলেন না, সবাই খেলেন, তার রান্না করে দিলেন, মারামারি করবেন নাকি বাড়িতে? তারা কথা শুনবে না, তারা সূচি অসুচি মানে না, অশান্তি হবে বাড়িতে, চরম অশান্তি হচ্ছে। আপনি আপনাকে সরিয়ে দিন, ঠাকুরের কাছে প্রার্থনা করুন না, আপনার নীতিও পরিবর্তন হয়ে যাবে। আপনি পরিবর্তন করতে গেলে অশান্তি হবে, তাকে আপনি পরিবর্তন না করে, তাই জন্য বলছেন যে এই যে স্বধর্ম পালন করবেন, ইন্দ্রিয়টাকে সব বসে রেখে, কিন্তু বলছি একজন সিস্টার হসপিটালে আছেন, তার স্বধর্মকে রুগীকে সেবা করবে, কিন্তু যদি একজন নার্স হন, একজন ছেলে পুরুষ যদি তার সেবা করতে হয়, তার সমস্ত অঙ্গেতে যদি তার সেবা করে ইন্দ্রিয় সংযত রাখতে হবে না? এইটি বলছেন ইন্দ্রিয়কে সবসে রেখে তুমি তোমার স্বধর্ম পালন করো। ইন্দ্রিয় যদি একটু চঞ্চল হয়ে পড়ে রোগী মরে যাবে। সেই জন্য বলছে ইন্দ্রিয়কে আগে বশ করার চেষ্টা করো। ইন্দ্রিয়কে বশ করবেন কি করে? ইন্দ্রিয় তো সদাই চঞ্চল, মন সদাই চঞ্চল। সেই জন্য বলছেন চঞ্চলতা থাকুক, বিচলতা থাকুক, কিন্তু সব থাকতেও তো সন্তানকে আপনি কোলে করে নেন, সন থাকতেও তো আপনি রান্না করেন, সব থাকতেও তো ঠাকুর ঘরে ঠাকুর পুজো করেন, করেন কি না? অথচ সবই তো আছে। তাহলে ক্ষেত্রটা আপনাকে ঠিক করতে হবে, সময় ঠিক করতে হবে, তার আগে তাকে পাত্তা দেওয়া চলবে না। পাত্তাটা একবার দিয়েছেন, একবার যদি আপনাকে ওপরে সিঁড়ি থেকে নিচে সিঁড়িতে ফেলতে পারে, কিছু না ধরতে পারলে একবারে নিচে সিঁড়িতে এসে আপনি হাজির হয়ে যাবেন, হবেন কি না? সেই জন্য বলছে ধীরে ধীরে। ওই জন্য বলেন সিঁড়ির সাইডে দুটো দেখবেন ধরবার জায়গা আছে, হ্যাঁ আছে না ধরবার জায়গা? যেহেতু ধরে রেখেছে তার পড়ে যাবার ভয় নাই, মানুষ উঠতে পারবে, হ্যাঁ কি না? ধরতে হবে। কাকে ধরবো? কাকে ধরি? হ্যাঁ, ঈশ্বরকে ধরবো। তার কোথায় ধরবো? তার কোথায় ধরবো? পায়ে ধরবো? হাতে ধরবো? কোথায় ধরবো? হ্যাঁ, চরণে ধরবো। ধরলাম নাই, গুরুর মন্ত্রকে ধরুন। গুরুর মন্ত্রের মধ্যে গুরুর চরণ আছে, ভগবানের চরণ আছে, শরীর আছে, মন আছে, প্রাণ আছে, সব আছে। হ্যাঁ, গুরুর মন্ত্র বাড়ি সেচে দিনা, গুরুর মন্ত্র তা সেচে দিনা, নিজেকে সেচন করে দাও। সেচন করা হয়, জমি ভেজাকে সেচন বলা হয়। বলা সেচ দিচ্ছে, শরীরটাকে সেচন করবেন কিভাবে? নামের দ্বারা। শ্বাসে প্রশ্বাসে নাম চলছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের নাম বলা। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পাদ, পানি, উপস্থ, চামড়া থেকে শুরু করে চোখের পাতা থেকে শুরু করে সবাইকে নাম বলা। দেখবেন সেচন করা বলে কেউ বলতে নেই, সেই নাম করাবেন। দেখবেন ওরা একদিন আপনি বিপদে গেলে এই নাম কর। বাচ্চা ছেলে আপনার হাতে করে যাচ্ছে দেখবেন স্কুলে, মা যদি কোনো সময় একটু অসুবিধা হয়ে যায়, বাচ্চা তো রাস্তাতে নজর আছে, মায়ের হাতটা ধরে টানবে, কোন দিকে চলে যাচ্ছে আজকে? মা যদি চিন্তা মনে হয় না,
সেই জন্যে গরুর মন্ত্ররূপী সেচন করলে কি হবে? হ্যাঁ, তাতে যদি ভালোবাসেন, ভক্তি বাড়ি সেচি দিনা মনে রে কৃষি কাজ জানো না, গুরু দত্ত বীজ বপন করে। গুরু দত্ত বীজ, গুরু যে একটা বীজ দিয়েছেন আপনাকে, একটা বীজের মধ্যে বৃক্ষটা আছে কিনা? কি একটা অশ্বত্থ গাছের ছোট্ট বীজের মধ্যে অত বড় বৃক্ষটা আছে কিনা? ওর গাছ থেকে আম গাছ বেরোবে, অর্জুন গাছ বেরোবে? বেরোবে কি? একটাই গাছ বেরোবে। গুরু যে মন্ত্র, যার নাম দিয়েছে, যাকে ডাকছেন আপনি, অনেক প্রকাশ হবেন আপনার কাছে। সত্য 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 অনেক প্রকাশ হয়ে যাবেন আপনার কাছে। যদি বলে ফেলেন কারুর কাছে, আবার দেখবেন ওই যে বললাম একটু আগে, বিছানায় শুয়ে প্রকাশ হয়েছিল, তারপর আর নাই। প্রথম এরকম জাত খেলা চলবে, এ খেলা। তারপরে পরবর্তীকালে দেখবেন যাকে নিয়ে খেলছেন কি হবে, কি হবে? তখন বলবেন, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। প্রলয় মানে এই যে করোনা কাল গেল, এই যে ভূমিকম্প হলো, এটা ছোটখাটো কিছু দেখছেন। অপেক্ষা করুন, অপেক্ষা করুন, যা দেখতে পাবেন ভাবতে পারবেন না। কোটি কোটি মানুষ মেরে ফেলবে। কালস্মি লোকক্ষয়ং কৃত্বা প্রবৃদ্ধ, গীতার 11 অধ্যায় বলছেন, আমি কাল রূপে সব লোকক্ষয় করে দেবো। এই করোনা কালে তিনি ক্ষয় করে গেছেন, আবার কখন কি করে তা ঠিক নেই। প্রলয় সৃষ্টি, এখনই প্রলয় হচ্ছে, এখনই সৃষ্টি হচ্ছে কার? পুতুল খেলা নিরজনে, প্রভু নিরজনে খেলিছ। তিনি নিরজনে খেলছেন, এটা তার কাছে এটা খেলা কি? পুতুল খেলা। শূন্যে মহাকাশে, মহাকাশে তিনি আছেন মগ্ন লীলা বিলাসী। তিনি সব সময় মগ্ন আছেন। কিসে কিসে মগ্ন আছেন জানেন? কিসে মগ্ন তিনি? আপনি কিসে মগ্ন আছেন? ধরুন কেউ এসেছেন, তার দিকে মগ্ন আছে, তাই না? আমরা সবাই মগ্ন হয়ে আছি। কার দিকে মগ্ন হয়ে আছি? আমরা ভেবেছি উনি সর্বস্ব। প্রভু হে তুমি সর্বস্ব আমার, তুমি হে সর্বস্ব আমার, তুমি আমার সব, আমার তুমি, তুমি আমার সব, আর কেউ আপন নয়। তুমি আপন হইতে আপনার, যার কেহ নাই তুমি আছো তার। তুমি আপনের থেকে আপন, আমার আর কেউ নাই। যেদিন ভাববেন তিনিই আছেন, আমি নাই, তবে যেন সবই আছে। যেদিন ভাববেন আপনি আছেন, তিনি নাই, তাহলে আপনার সব হারিয়ে যাবে, আপনারা কিছুই থাকবে না। সেই জন্য বলছেন কি আছে না, বলছেন শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ স্বনুষ্ঠিত, স্বধর্মে নিধনাং শ্রেয়ঃ পরধর্ম ভয়াবহ। পরধর্ম মানে আপনি যে কাজটা জানেন না, সেই কাজটি করতে গেলে কি হবে? বিপদ হবে কিনা? ঠিক কিনা? আপনার যে ধর্ম, আপনাকে তাই ধর্ম পালন করতে হবে। নারীর নারী ধর্ম পালন করতে হবে। পুরুষ ধর্ম পালন করে রাস্তা দিয়ে গেলে পরে কি হচ্ছে? দেখে রাখেন না, এটা প্যান্ট শার্ট পরে খেতে চলে আসলে কি আপনারই লজ্জা লাগবে। ও পুরুষ ধর্ম ভুলে গেছে। যার যে ধর্ম তাকে সেই ধর্ম প্রতিপালন করতে হয়, নাহলে অধর্ম হয়। তাই বলছেন
যে এই যে স্বধর্ম কিঞ্চিত দোষ বিশিষ্ট হলেও উত্তম রূপে অনুষ্ঠিত হলে পরধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ। নিজের ধর্ম কিছু ত্রুটি বিচ্যুতি হলো, তাতে আপনার কল্যাণ কর। যদি ত্রুটি বিচ্যুতি আপনি বিহীন কর্ম আপনি পরধর্ম করছেন, অর্থাৎ আপনার যেখানে অধিকার নাই আপনি সেইটি যদি করতে চান সেটি পরধর্ম বলে। এখানে কিন্তু বিরাটভাবে ব্যাখ্যা দিচ্ছেন তার পরধর্মটা কি। পরধর্ম এখনকার দিনে যে যেটা জানে না তার উপদেশ দিচ্ছে, জানেন? ব্রহ্মবস্তুর উপদেশ দিচ্ছে। ব্রহ্ম কিরকম? ব্রহ্মবস্তুর উপদেশ দেওয়া যায়? ব্রহ্ম কিন্তু বোঝানো যায় না। ব্রহ্ম তো উপলব্ধির বস্তু। মায়ের মাতৃত্ব কিরকম বোঝানো যাবে লোককে? যার সন্তান যে মানে যার যে সন্তান, মায়ের মাতৃত্ব, আমি খুব কঠিন কথা বলি। স্বামী রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে শারদা মা গিয়েছিলেন মায়ের সন্তান হবেন বলে। মাকে কি বলেছিলেন? তুমি দুই সন্তানের মা কেন হবে? তুমি জগতের মা হবে। জগতের মা হতে গিয়ে তাকে কি কি হতে হয়েছিল জানেন আপনারা? তিনি তার পতি ধর্ম ছেড়েছিলেন। পতিকে তার সেবা করা, এবং স্বামী মারা যাওয়ার পরে কিন্তু শাখা থেকে তিনি ফেলতে গিয়েছিলেন। ঠাকুর তাকে বলেছিলেন আমি কেবল ঘর বদলেছি, আমি কি মরে গেছি নাকি? তিনি সেটা ফেলতে নিষেধ করে ঠাকুর বলেছিলেন, না করেছিলেন। এটা কিন্তু পরধর্ম নয়, এটা স্বধর্ম। কারণ স্বামী বলেছেন, কে কি বললাম, তাতে অনেক ঝড় উঠেছিল। পরবর্তীকালে সেই মা এখনো জগতের মা আছেন কিনা, কবে ছেড়ে চলে গেছে। শুধু আপনার আমার মা নয়, সাধু সন্ন্যাসী মহাপুরুষের তার মা বলে সম্বোধন। আনন্দময়ী মা তার স্বামীকে দীক্ষা দিচ্ছে। অধিকার পেয়েছেন বলে তবেই না, অধিকার লাভ করতে হয়। অধিকার অবস্থা নিজেকে চেষ্টা করে লাভ করতে, অর্জন করতে হয়। অপাত্রে কখনোই গুরু এই সদ্গুণ বস্তুকে দান করেন না। আপনার যা গুণ আপনাকে সেই রকমই গুরুদেব আপনাকে প্রদান করবেন। যদি দেখেন প্রচণ্ড আপনি ক্রোধীর হাতে আপনি দামি জিনিস দেবেন, যে কোনো সময় ক্রোধের বসে দেখবেন হাতে রিভলভার থাকলে কাকে গুলি করে, কাকে ভয় দেখায়। বাচ্চাদের হাতে দিলেই তো মাঝে মাঝে দেখায়। মা যদি বকে দেখবেন তার কাছে কিছু আছে, তোমাকে আমি ফুন্তি দেবেন, মা হয়তো ফুন্তি নিয়ে গেছে, রেখে গেছে, ফুন্তিটা তুলে দেখে মারবে। কয়েকদিন বিহারে দেখেননি, একটা বাচ্চা ছেলে তার স্যারকে বলছেন তোর দুঙ্গা, মানে স্কুলটাকে ভেঙে দেবে। 3 বছরের বাচ্চা, জানেন সে কেন ভেঙে দেবে স্কুলটাকে? বলে বিহারি ভাষা বলে খালি যাইছে, মানে মাস্টার ক্লাস ছেড়ে খালি এদিকে চলে যায়, ওদিকে চলে যায়, সেদিকে চলে যায়। মানে কি করে ভাঙবি? হনুমান বান্ধব। তার মানে তার মধ্যে চেতনা আছে, মাস্টারের দোষের জন্য স্কুলটাকে সে ভেঙে দেবে। ব্যাপারটা বোঝা যাচ্ছে। আপনি সন্তুষ্ট হননি, প্রতিষ্ঠানের ক্ষতি করে দেবেন। কি কঠিন কথা! আপনি সন্তুষ্ট হলেন না, প্রতিষ্ঠানের ক্ষতি করে দেবেন। আপনি ভালো করে কেউ ভালো ব্যবহার করলো না, আপনি দুঃখ পেয়ে শরীরটাকে মেরে দেবেন। এ কীরকম বিচার হলো না তো? তাহলে আপনি এখানে ধরুন এসেছেন, কেউ আপনাকে সদ্ব্যবহার করলো না, আমি করলাম না সদ্ব্যবহার, প্রতিষ্ঠান কি দেয়? আপনি আমার উপর প্রতিষ্ঠানের উপর নেবেন না। হয়তো আমি কিছু বলে দেয়, আমি আর আসবো না। আসবেন না কার কাছে? আপনি কি আমার কাছে আসেন না ওনার কাছে আসেন? কোনটা? আপনি এসেছেন ওনার কাছে। এই মন্দির যখন তৈরি হচ্ছিল, আমি আর মা কতদিন এখানে ছিলাম, কেউ নেই। যেমনি উনি এসে গেলেন, সব আপনারা আসতে আরম্ভ করেছেন। তার আসছেন কার জন্যে? তার জন্যে। নিয়ে এসেছেন কার কাছে? না, আমার ভক্তদেরকে আমি টেনে নিয়ে এসেছি। উনি আপনাদেরকে নিয়ে এসেছেন, আপনাকে ইচ্ছা প্রকাশ করেছেন। তাহলে সেই ইচ্ছাটা আপনার কেচ্ছা কখন হবে জানেন? এখানে এলেন, স্বধর্ম
পরধর্মানুষ্ঠিতা, অর্থাৎ যেখানে ত্রুটি হয়েছে সেইটি আপনাকে বলবার ফলে আপনি মেনে নিতে পারলেন না, এই না মানাটাই আপনার বিগুণ। আপনাকে মেনে নিতে হবে এটা আমার ভুল হয়ে গেছে। কি করে সংশোধন কেন করবেন? মাস্টার বলছে ভালো অঙ্ক করছো, হাতের লেখাটা ভালো, কিছু বোঝা যাচ্ছে না, নাম্বার পাবেন। আপনার সেবা হচ্ছে, সেবাতে ত্রুটি আছে, যে ধরিয়ে দিচ্ছে সে তো আপনার গুরু। সে ত্রুটিটা কেন ধরাচ্ছে? তার নিজের স্বার্থ কি আছে? আমি ধরুন এখানে রয়েছি, আপনাকে আমি বলে দিলাম, আমি কি বেশি করে খেয়ে নেব? দামি গাড়িতে চড়ে ফেলবো? দামি বিছানায় শয্যায় শয়ন করবো? দামি মখমলের জিনিস পরে থাকবো, ব্যবহার করবো? ইম্পসিবল। এই কোনোটাই আপনি আমাকে পারবেন না। আমি জানি, বলতে নেই আত্মকথা, আমি জানি আমাকে কোন পথে চলতে হবে, গুরু কোন পথে আমাকে দেখিয়ে গেছেন, কোন পথে নিয়ে যাচ্ছেন। সেই পথ থেকে আমাকে বিপথে নিয়ে যাবেন আপনি, আপনার মতো আমাকে চলতে বলবেন, আমার গুরু আমাকে দণ্ড দেবেন। সেই দণ্ডে এমন দণ্ডিত হব যে উনি দণ্ডের সাথে, দণ্ডদাতার সাথে, দণ্ডিত যখন কাঁদে, যে দণ্ডদাতা যাকে দণ্ড দিয়েছেন উভয় তখন কান্না হবে, দুজনের কষ্ট হবে। নিজেকে রক্ষা করতে হবে। কেন রক্ষা করবেন? জেনে রাখবেন, যে গাছটা হৃষ্টপুষ্ট হয়েছে তার পাতা হৃষ্টপুষ্ট হবে, তার ডাল হৃষ্টপুষ্ট হবে, ফল হৃষ্টপুষ্ট হবে। আপনি যদি সাধন জগতে সেবাতে যদি হৃষ্টপুষ্ট হয়ে যান, আপনার বাড়ির যে সমস্যা, যত প্রকার রোগ, নাড়া, জ্বালা, যন্ত্রণা, শোক, তাপ আপনাকে তো স্পর্শ করে করে যাবে, আপনাকে বিচ্যুত করতে পারবে না, পথচ্যুত করতে পারবে না। কারণ কি? গাছটা তো আপনার হৃষ্টপুষ্ট না, কিন্তু এই গাছটা এক বিন্দুতে শেষ হয়ে যেতে পারে। কি করে বলুন তো? এতে ঠিক সময় জল না দিলে গাছটা মরে যাবে। জল হচ্ছে ঠাকুরের কাছে চোখের জল নিজেকে ভিজিয়ে দেওয়া। আর কি? গাছটা বাইরের কোনো পোকামাকড়ে না খেয়ে যায়, সেটা হচ্ছে পরচর্চার, পরনিন্দা করা, অপরের দোষ দেখা, অপরের কথায় চলা। আর তাতে ঠিক মতো যদি আলো না লাগে, আলোটা কি না, শরীরের গুরুর মন্ত্রের যে আলো, জ্যোতিটা ঠিক যদি না চলতে থাকে, আর কি বাতাস ঠিক যদি না চলতে থাকে, তাহলে সে মারা যাবে। বাতাস মানে শ্বাসে প্রশ্বাসে যে নাম চলছে সেটা যেন ঠিক চলতে থাকে। এসব আরতির ব্যাপার, এই আপনাকে চালাতে হবে, এগুলো কেউ করে দিতে পারবে না। আপনার যখনই প্রয়োজন হবে, মহাপুরুষ আপনার গুরুদেব এমন এক ব্যক্তিকে আপনার সামনে হাজির করিয়ে দেবেন, আপনি দেখবেন আপনার প্রশ্নের উত্তর পাচ্ছেন। আপনার অজ্ঞাতের দিনে কথাগুলো বলে যাচ্ছেন, অন্যকে বলছেন, আপনি প্রশ্নের উত্তর পাচ্ছেন। আপনার প্রতি যখন তার একটু সন্দেহ হবে, তিনি আপনাকে আরেকজনের কাছে কনভার্ট করিয়ে দেবেন। পরে যখন আপনি দেখবেন দুজনের কথাটা একই হচ্ছে, তখন আপনার কন্ট্রাডিক্টরি হবে, এই কথা দুজনেই একই বললো, অথচ এটা আমার বিশ্বাস হলো না। মানে আপনার বাড়িতে যে আগুনটায় আপনি রান্না করছেন, খুন্তিটা মাঝে মাঝে ছ্যাঁকা খেয়ে যান না, আপনি ভুলে যান ওই আগুনটা আপনি প্রতিদিন রান্না করলেও আপনাকে ছেড়ে কথা বলবে না। না শিশুকে ছেড়ে কথা বলবে, না মাতাকে কথা বলবে, কারণ আগুনের ভেদাভেদ জ্ঞান নাই। তেমনি যারা গুরুর পর্যায়ে, তাদের কোনো ভেদাভেদ জ্ঞান নাই। আপনি ভাবছেন বেশি কিছু দিলে আপনাকে বেশি যত্ন করা, ইম্পসিবল, করা হবে না। এখানে এই মন্দিরে অন্তত হবে না। আপনি কতটা নাম সাধন করছেন, কতটা সেবা করছেন, সেইটার মূল্যায়ন বেশি হবে। এবার যদি বলেন কেউ পদমর্যাদার কেউ এসেছে, মা এই জগতে যিনি পদমর্যাদা এসেছেন না, এটা ঈশ্বরের দান। জেনে রাখবে, তার মর্যাদার দান আপনাকে দিতে হবে। পদের মর্যাদা আছে না, তাকে সম্মান দিতে, তিনি কি করেন বড় কথা নয়, তাকে সম্মান দিতে হবে। সেই জন্য বলছেন তো পরধর্মানুষ্ঠিতা। তিনি কিছু খারাপ করেছে, কিন্তু লোক সমাজে এসেছে, লোক সমাজে তাকে বললে হবে না। আপনার সাথে বলুন তো, এমন কোনো মানুষ আছে জীবনে তার ভুল হয়নি? এমন কোনো মানুষ আছেন কি জীবনে তার ভুল হয়নি? আমাকে একজন বলেছিলেন, মহারাজ নিজের দোষের কথা যদি সমাজে বলি, আমাকে ফাঁসি দেওয়া উচিত। বলছেন আমি সারা জীবনে যা যা করে করে এসেছি, লোকের কাছে যদি বলি আমাকে ফাঁসি দেওয়া উচিত।
কিন্তু লোকের কাছে আমি বলি না, অথচ অপরের আমি সেই দোষগুলো ধরি। অপরের দোষ দেখবার আগে আমার গুরুজি বলতেন, আগে নিজের দোষ দেখো, অপরকে দোষ দিও না। কেন? অপরের দোষ চোখে পড়ছে মানে জানেন আপনি আপনার মধ্যে দোষটা আছে বলে। যার মধ্যে যে দোষ আছে সে অপরের সেই দোষী দেখে। যে নিজেকে সন্দেহ করে, নিজে যেমন, সে মহাপুরুষদেরকে সন্দেহ করবে। কারণ তার মধ্যে যেসব ইন্দ্রিয়ের প্রবণতা আছে, উনি বলছেন এত ঘন্টা জল খাননি, হতে পারে। উনি বলছেন এরকম ঘুমননি, হতে পারে। আপনাদেরকে আমি ছবি দেখাবো। আমার এক মহাপুরুষের সঙ্গে সংযোগ আছে। 4 দিন আগে আমার সঙ্গে ফোনে কথা হচ্ছিল, এই অমাবস্যার দিনে। অমাবস্যা কবে গেল? আসছে। এই অমাবস্যা আর এই কয়েকদিন আগে যে স্নান যাত্রা গেল, এই স্নান যাত্রার দিনে তিনি সন্ধ্যে 6টার সময় 1 গ্লাস দুধ খেয়েছিলেন এবং সেই যে আসনে বসেছেন, সকাল 6টার সময় যখন মন্দির মোছা হচ্ছে, তাকে ডাকা হচ্ছে, ওঠো ওঠো, শরীরে আর চেতনা নেই। আমার ব্লাড রিলেটেড, আপনাকে এও কথা বলছি, আমার খুব আপন ব্লাড রিলেটেড। তিনি 18 ঘন্টা আসনে থাকেন, না বাথরুম করতে যাবেন, না খাবেন, না কোনো কিছু করবেন, একদম আছেন। আপনি বলবেন এসব সম্ভব? আপনারা যেতে চাইলে বলে দেবো, চলে যাবেন বাঁকুড়া ঝন্ডি পাহাড়ে। বুঝতে পারছেন? হয় না? হয়, সবই হয়। একদিন নয়, মাসে মিনিমাম 20 দিন ওরকম তিনি আসনে থাকেন। নিদ্রা যান না, আহার গ্রহণ করে তার ঠিক নেই। সকালবেলা ঘুম থেকে ওঠার পর স্নান করে এসে মন্দিরে ঢুকে যাবে। 10টার সময় সে বলবে, আপনাদের কিছু আছে নাকি? 1 গ্লাস শরবত খেয়ে নেবেন, 2টো বিস্কুট খেয়ে নেবেন, একটা চা খেয়ে নেবেন। এইটা খেয়ে বিকেল 5টা আসনে ভোগ টোগ লাগানো হয়ে গেছে মন্দিরে। এখন আর আহার করবো না, সন্ধে হয়ে গেল, তাহলে ঠিক আছে আরতিটা করে নিই। আরতি হয়ে গেল, সন্ধ্যেবেলা তো কিছু খায় না, তার ঠাকুরের ভোগ লাগানো হয়ে, রাত্রিবেলা ভোগ লাগানো হয়ে গেল। আচ্ছা, বইটা তো পড়া হলো না ঠাকুরের কাছে প্রতিদিন, বইটা পড়া হয়ে গেল। রাত্রি 9টার সময় সেই আহার, ঠান্ডা আহারটা গ্রহণ করছে, কোনো বিরক্ত নয়। সেই 9টার সময় গ্রহণ করে তারপরে বলবেন যে আচ্ছা শুয়ে পড়তে, বলো শুয়ে পড়তে। আচ্ছা খুব গরম, এখন ঘুমাবো না, ঠিক আছে তাহলে একটু কী করা হবে, তোমরা একটু বই পড়ো তো শুনি। ওই যে বই পড়তে পড়তে আসনে যে যোগস্থ হয়ে যায়, বাস্তকাল এখনো আছে, সবই আছে। আমরা কি করব? আমরা বলবো এরকম হয়, কাল সকালে উঠে কাজ করতে হবে, এখনই শুয়ে পড়ো। আমরা খালি শরীরের যত্ন করলাম, শরীরের যত্ন করলাম না। এই শরীরটা যেটা সঙ্গে যাবে না, সেইটাকে নিয়ে পড়ে রইলাম। যেটা আমার সঙ্গে যাবে তার সঙ্গে না দেখা হলো, না চেনা হলো, না জানা হলো, না শোনা হলো, কিছুই হলো না। অথচ বলছি চলে যাব, মরে যাব, থাকবো না। আরে মরে কোথায় যাবে? জামের বাড়ি যাবে নাকি? মরে কোথায় যাবো বাবা মা? মরে যাওয়ার জায়গাটা কোথায়? মরে যাবো মানে নিজেই যেতে পারবেন, তাই তো? রাস্তাকে আগেতে রাবণের মধ্যে সিঁড়ি করা আছে, যেতে পারবেন না। কেউ না সঙ্গে করে নিয়ে যাওয়া যায় না। যে সঙ্গে করে নিয়ে যাবে তার সাথে চেনাশোনা হয়েছে তো। শুধু এটা মিথ্যাচার হলো না? তাহলে আমরা সব কি শূন্য ভাসছি না? চিন্তা করছি এই হবে, ওই হবে, সেই হবে। আমার কিছুই হবে না, কিচ্ছু হবে না। একটা গরু, একটা মাকু গাড়া আছে, তাতে দড়ি দিয়ে বাঁধা আছে, সারাদিন সেখানটা ঘুরে বেড়াচ্ছে। পায়ে পড়ে ধানের উপরে, খড়ের উপরে ঘটাচ্ছে, কখনো ধান খড় খায়, খালি খড় খায়, সে জানে প্রচুর ঘুরছে। একটা নৌকো হাওড়া ব্রিজের নিচে, তারা ভোর 4টের সময় দাঁড় বাইতে আরম্ভ করেছে। খুব দাঁড় বাইছে, অন্ধকারে ভোর সকাল হয়েছে, দেখতো কত দূরে এলাম, বলে এখন ব্রিজ দেখতে পাচ্ছি। বলে কেন? বল দেখি। তার নোঙর তুলে নি। কি করেনি? নোঙর তোলা হয়নি। আমাদের জীবনে নোঙর ওঠেনি। আমার দাদাগুলো একটি গান আছে, নোঙর তুলে না নোঙর তুলে না, কোন বিদেশের কঠিন দেশে বাঁধায় আমার নাম। আপনি বিদেশে এসেছেন,
কঠিন দেশ এটা। এখানে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য 1 ইঞ্চি জায়গা ছাড়ে না। এখানে সমাজও 1 ইঞ্চি জায়গা ছাড়ে না। ছাড়বে? কেউ কোনো জায়গা ছাড়ে না। আপনাকে শরীরে 1 ইঞ্চি জায়গা আজ পর্যন্ত ছেড়ে দিয়েছে, কোথাও পেলে খেতে দিতে হবে না, মাথা ঘুরে ফেলে দেবে। জল পিপাসে জল দিয়ে না, মাথা ঘুরে ফেলে দিতে হবে। হ্যাঁ, আপনার শরীর ছেড়ে দেয় আপনাকে? এক্ষুনি বাথরুম পেলে নিয়ে যেতে হবে, একে না কাপড় নষ্ট করবে, ছাড়ে না কাউকে। সেই জন্য বলছেন, কোন বিদেশের কঠিন দেশে বাঁধা আমার নাও, কোথায় বাঁধা পড়লো তরি, কেবল জানো তুমি, কেমন করে দাঁড় টানিব এ যে কঠিন ভূমি। কঠিন ভূমি কোথায় আপনার তরি বাঁধা পড়েছে আপনি জানতে পেরেছেন আজ পর্যন্ত? কেন এগোতে পারছি না? দোষটা কোথায়? মন্ত্র জপ করছি, সেবা করছি, অথচ সেই নোংরামগুলো মনের মধ্যেই আছে। যা ছিলাম সেই রকমই মনে হচ্ছে। তাহলে আমার তো কোনো একটা ত্রুটি আছে কোথাও। তাহলে হ্যাঁ, এই যে কঠিন ভূমি, উঠিয়ে পাল তোমার বলে, নোঙর তুলে কুহু তালে, সাধের তরিবা নোঙর তুলে নাও, নোঙর তুলে নাও গো মাঝি, নোঙর তুলে নাও। হ্যাঁ, কোথায় বাঁধা পড়লো তরি, কোথায় বাঁধা পড়লো তরি। কেন? কেবল জানো তুমি, কেমন করে দাঁড় টানিব এই যে কঠিন ভূমি। হ্যাঁ, কেন না সেই পুরাতন চন্দ্র তপন, সেই আগেকার গাঁও। আমি যা করেছিলাম আমি সেই ভূমিতেই আছি। সেই জন্য বলছি, যদি আমি তরি বাইতে পারি না, হ্যাঁ, বাইনু তরি সারা জীবন, ছাড়লো না কোচে না ভবন, সেই পুরাতন চন্দ্র তপন, সেই আগেকার গাঁও। সেই চন্দ্র তপন, সেই গাঁও আমার যায়নি। আমি যে ব্যাধি নিয়ে এসেছিলাম আমার সেই ব্যাধি রয়ে গেছে। তাহলে এসে কি করলাম? কি মা? তাহলে ব্যাধিটা যাবে কি করে? যে যার ধরা যাবে তাকে ধরতে হবে, ডাক্তার ধরতে হবে। ডাক্তারে ডাক্তার, ডাক্তারে ডাক্তার, সেই জনটাকে ডাকতে হয়। হ্যাঁ, ডাক দেখি মন ডাকার মতন, মা কেমনি থাকতে পারে। এমন ডাকবো, কিরকম ডাকবো? যে তুমি যদি থাকতে পারবে না, তাহলে ডাকতে হবে, ভালো করে ডাকতে হবে। হ্যাঁ, এমন করে ডাকবো যেন তিনি না এসে না পারবে, আসতেই হবে তাকে। সেই জন্য বলতে হয়, কি বলতে হয়? হ্যাঁ, আমি সব ছেড়ে মা ধরব তোমার রাঙা চরণ দুটি। হ্যাঁ, কোনটা তো ধরবো? কি ধরবো? রাঙা চরণ দুটি। কোথায় ধরবো? হ্যাঁ, কোথায়? বক্ষে রাখিব জড়াই, চরণ ধুলিতে দিও গো আমারে, নিও না সরাই। স্খলিত শিথিল
হয়েছি, হ্যাঁ, শিথিল হয়ে গেছি, কত বেদনা, সেই সব নিয়ে তবু চলছি। বিধি কত আর, কেন? তোমারি করিয়া নিয়োগ আমারে, দিও না, নিও না সরাই, চরণ ধুলিতে দিও আমারে, নিও না, নিও না সরাই। তাদেরকে বলতে হয় চোখের জলে, প্রতিদিন অন্তত বাড়িতে 1 মিনিট ইচ্ছে করে কাঁদবে ঠাকুরের কাছে। ঠাকুর, এত সত্যি আমার এত দোষ, আমি অকৃতি অধম বলে কম করে কিছু দাওনি, যা দিয়েছ অযোগ্য বলে কেড়েও তো কিছু নাওনি, আমি খারাপ হলেও সব আমি তোমার। দেখো, আমি তোমাকে দেখি নাই চোখে, কিন্তু ভেতরে ভেতরে তোমাকে আমি ভালোবাসি, বিপদ হলে তোমার কথা মনে পড়ে। তাই ঠাকুর, আমি তোমার, সব ভালো মন্দ আমার মধ্যে আছে, খারাপ হলেও তো তুমি আমাকে ফেলে দাওনি। তাই বলছি ঠাকুর, সব কিছু আছে, ভালো মন্দ ছেলে কাউকে তো দেয় না ফেলে, শুধু প্রেমের আগুন জেলে ন্যায় পুড়িয়ে আপন জনে। তুমি তাহলে আমাকে ঠাকুর সোনার যেমন খাদকে অ্যাসিড দ্বারা পুড়িয়ে তাকে খাঁটি করে নাও, আমাকে তুমি তাহলে খাঁটি করে নাও, আমাকে তুমি তোমার করে নাও ঠাকুর। আর আমাকে বলো, তুমি আমার শেষের দিন আমার সঙ্গে থাকবে তো, আমাকে তুমি সঙ্গে করে নিয়ে যাবে তো? প্রতিদিন বলবে, নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়ন নয়নে, আছে না? নয়ন তোমায় দেখতে পায়নি, আছে নয়নে নয়, হৃদয়ে তোমার পায় না পশিতে রয়েছে। হৃদয়ে যখন তুমি হৃদয়ে রয়েছো, আমার মধ্যেই রয়েছো, কিন্তু তোমাকে আমি দেখতে পাচ্ছি না। কি করিলে বলো পাইব তোমারে, রাখিব তোমায় আখিতে, ওহে এত প্রেম আমি কোথা পাবো না, হৃদয়ে তোমায় রাখিতে আমি কি করে পাবো ঠাকুর? তুমি তো বলে গেলে স্বধর্মে নিদানাং শ্রেয়ঃ পরধর্ম ভয়াবহ। সেই জন্য বলছে এই অধ্যায়তে বলবেন, তুমি চিন্তা করো না, তুমি আমি যা বলছি তুমি চেষ্টা তো করো। বারবার হেরে গিয়েও দেখবেন বাচ্চা সে দাঁড়াবার চেষ্টা করি। আমরাও তেমনি জীবন পথে চলার পথে যতই করি ভুল, সে ভুল যেন হয় গো ঠাকুর, ভুল যেন তোমার পূজার ফুল, আমরা সবাই যেন তার পূজার ফুল হয়ে যেতে।